وآله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد فقد قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل مولانا محمد وعلى آله مولانا इसमें जात अल्लाह 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 साउंड आगे जागा ना भाई अल्लाह 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 की नाम लइया डगब तोमरे अल्लाह अल्लाह কোন নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ 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 জিকির করেন সওয়াব হবে অলসতাটা কেটে যাবে তোমায় যেই নাম লইয়া ডাকি তোমায় যেই নাম লইয়া ডাকি তোমার গুণের ধ্বনি শুনতে পাই কি নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। ফুরফুরার সিলসিলার সতরা শরীফের পীর কুদওয়াতুস সালিকিন জুবদাতুল আরিফিন কুতুবুল ইরশাদ শাহ সুফি আল্লামা আব্দুল খালেক সাহেব রহমাতুল্লাহ আলাইহির প্রথম খলিফা পীরে কামিল শাহ সুফি আল্লামা আলহাজ মাওলানা ফতেহ আলী রহমাতুল্লাহ আলাইহির অন্যতম খলিফা মূলগ্রাম গাউসিয়া হানুলিয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা উস্তাদুল হুফাজ পীর কামিল মুর্শিদে মুকাম্মিল হাকিকতে কোরআনের ফায়েজ প্রাপ্ত শাহ সুফি আল্লামা হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ হারুন রশিদ সাহেব রহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত আজকের এই পবিত্র ঈসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মোহাম্মদ তাজুল সভাপতি নির্দিষ্ট নেই, আরজ গুজারে রয়েছেন পীরজাদা হাফেজ কারি হযরত মাওলানা মোহাম্মদ ইয়াসিন হারুনি সাহেব, পরিচালনায় মোহাম্মদ তাজুল ইসলাম বাদল সাবেক মেম্বার এবং পীরজাদা মাওলানা মুফতি মনিরুজ্জামান হারুনি সাহেব সহ এবং মাহফিলের সভাপতির আসনে রয়েছেন খারেরা ফাতিহা দরবার শরীফের পীর সাহেব কিবলা হযরতুল হাজ আল্লামা মুখলিসুর রহমান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। এছাড়া আমার বাম পাশে প্রিন্সিপাল হুজুর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ, যুব সমাজ, তরুণ সমাজ, মুমিন মুসলমান ভাই বন্ধুরা, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। গভীর রজনী আমি একেবারেই সংক্ষিপ্ত কিছু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। আলোচনার শুরুতে সবাই মিলে একসাথে মহান আল্লাহ তাআলা শাহী দরবারে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। পরম দয়ালু, মেহেরবান, সর্বশক্তিমান, মহাপরাক্রমশালী, প্রেমময়, দয়াময় আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর রহমতের দুয়ারে আরো শুকরিয়া আদায় করি যে দয়াল আল্লাহ দয়া করে আমাদের মতো নালায়েক, নাচিজ, অধম, অযোগ্যদেরকে
তিনার হাবিবের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। এই জন্য শুকরিয়া দান আরেকবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, মাহে রজব শেষ হয়ে আমাদের সামনে শাবান মাস উপস্থিত। এই মাসে গুরুত্বপূর্ণ একটি আমল হলো লাইলাতুল নিসফি মিন শাবানের নামাজ এবং রোজা। এই বিষয়ে আমি সংক্ষিপ্ত কয়েকটা কথা বলবো এবং এই মাজার বা দরবারে আমরা আসি, পীরের কাছে যাই, যাওয়ার দরকার কি, কি প্রয়োজন, এই ব্যাপারে দুইটা কথা আগে বলে নিই। পীর মুর্শিদ ধরাটা বিভিন্ন আঙ্গিকে প্রয়োজন। আপনারা যারা এখানে আসছেন, যদি আল্লাহ তাআলা দয়া করে আপনাদেরকে রাসূল পাকের জামানায় পাঠাতেন, আপনারা অবশ্যই আল্লাহ রাসূলের কাছে বায়াত গ্রহণ করতেন। কারণ নবীজির কাছে সাহাবায়ে কেরাম বিভিন্ন সময় বায়াত গ্রহণ করছেন। আপনাদের কি এরকম মন মানসিকতা আসেনি যে আল্লাহর হাবিবের কাছে বায়াত গ্রহণ করতেন? সুযোগ পাইলে এরকম বায়াত গ্রহণ করতেন কিনা বলেন? যুবক ভাইরা, তোমরা কষ্ট করে দাঁড়াইও না ভাই, বসো। জোর করে আমি ওয়াজ শোনাবো না, তোমরা মন চাইলে একটু বসো, না দাঁড়াই থাকে, বসলে ভালো লাগবে। আল্লাহর হাবিবের কাছে যারা বায়াত গ্রহণ করার ইচ্ছা আছে, আপনারা জানেন এই ইচ্ছাটাই আপনাদেরকে সেই পর্যন্ত পৌঁছাবে। কারণ আল্লাহ তাআলার কোরআনের একটা আয়াত রয়েছে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নিশ্চয়ই যারা নবীজির কাছে বায়াত হয়েছে এবং হবে, তারা সবাই আল্লাহর কাছে বায়াত। এখানে একটা পয়েন্ট খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেছেন যারা নবীর কাছে বায়াত হয়েছে এবং হবে, দুইটা কাল এই শব্দের মধ্যে আছে, বর্তমান কাল এবং ভবিষ্যৎ কাল। ইউবাইউ এটা মুজারের সিগা। হ্যাঁ, এই শব্দের মধ্যে দুইটা কাল, একটা বর্তমান কাল আর একটা ভবিষ্যৎ কাল। এরপরে এই বাক্যটা শুরু হয়েছে ইন্নাল্লাযীনা এই শব্দটা দিয়ে। ইলমে নাহুর একটা কায়দা হলো, জুমলার শুরুতে যদি ইন্নাল্লাযীনা থাকে, তখন ওই মাজি মুজারে যাই থাকুক, এটা ইস্তেমরারে দাওয়াম হয়ে যায়, সর্বকালের অর্থ দেয়। অর্থাৎ অতীতে, বর্তমানে, ভবিষ্যতে যারা নবীজির কাছে বায়াত হয়েছিল, হচ্ছে এবং হবে, কিয়ামত পর্যন্ত রাসূল পাকের বায়াত চলমান। যারা আল্লাহর রাসূলের কাছে কিয়ামত পর্যন্ত বায়াত হবে, তারা সবাই আল্লাহর কাছে বায়াত। সুবহানাল্লাহ তো বলছেন, একটু খেয়াল করেন, কিয়ামত পর্যন্ত নবীজির বায়াত চলবে। কোরআনের আয়াত এটা, আল্লাহ রাসূলের বায়াত কিয়ামত পর্যন্ত চলবে, এটা বন্ধ হবে না কোনদিন। খুব মনোযোগ দিয়ে শুনবেন। এখন নবীজির বায়াত কিয়ামত পর্যন্ত চলবে কিভাবে? আল্লাহর হাবিবের পরে হযরত আবু বকর সিদ্দিক খলিফা হলেন, তারপরে হযরত ওমর ফারুক, তারপরে হযরত ওসমান, তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, এরপরে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা হয়েছিলেন অল্প কিছুদিনের জন্য। সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, দয়াল নবীজি বলেছেন, আমার পরে খেলাফত 30 বছর টিকবে, এরপরে খেলাফত থাকবে না। একটু মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। নবীজির পর্দা নেওয়ার পরে 30 বছর খেলাফত থাকবে, এরপরে খেলাফত থাকবে না। তাহলে কিয়ামত পর্যন্ত নবীজির বায়াতটা কিভাবে থাকবে? যে 30 বছর নবীজির খেলাফত ছিল, এই 30 বছর না হয় বুঝলাম ওই 5 জন খলিফার মাধ্যমে যারা বায়াত হয়েছে, তারা আল্লাহ রাসূলের কাছে বায়াত হয়েছে। কিন্তু কোরআন তো বলতেছে 30 বছর পরে না, শুধু কিয়ামতের আগ পর্যন্ত বায়াতে রাসূল চলবে, থাকবে, এটা বন্ধ হবে না। মনে রাখবেন কথাগুলো। মিশকাতের সূরা মিরকাতের মধ্যে ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন, বায়াত বা খলিফা দুই প্রকার। এক প্রকার খেলাফত হলো খেলাফতে নবুয়ত। খেলাফতে নবুয়ত হলো ওই 5 জন খলিফা, 4 খলিফা এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুম, এই 5 জন হলো খেলাফতে নবুয়তের খলিফা। আরেকটা খেলাফতের নাম হলো খেলাফতে বেলায়াত, বেলায়েতের খলিফা বা খেলাফত। এই বেলায়েতে খেলাফতের যে বেলায়েতের খেলাফত যেটা, এটা কিয়ামত পর্যন্ত চলবে। ইমাম, মনে রাখবেন, ইমাম মুসলিম ইবনে হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি
হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াতে উল্লেখ করেছেন আল্লাহর হাবিবের পবিত্র জবানে 12 জন খলিফার নাম ঘোষণা করেছেন এবং 12 নম্বর খলিফা হলো ইমাম মাহদী আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এই 12 জন খলিফার মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আছেন, ইমাম যাইনুল আবিদিন আছেন, ইমাম মুহাম্মদ বাকের, ইমাম জাফর সাদিক, ইমাম মুসা কাজিম, ওনারা সবাই 12 জনের ভিতরে। আপনি কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সাবিরিয়া, ওয়াইসিয়া আরো যত হক তরিকা আছে সিলসিলা তালাশ করে দেখবেন, প্রত্যেকটা সিলসিলার গোড়ায় এই 12 জন খলিফার কোন না কোন একজন খলিফা আছে। হয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নাম আছে, না হয় ইমাম মুহাম্মদ বাকের ওনার নাম আছে, অথবা ইমাম জাফর সাদিক, অথবা ইমাম মুসা কাজিম, তিনাদের নাম এই সিলসিলার মধ্যে আছে। যে সিলসিলায় 12 জনের কোন একজনও নাই, ওই সিলসিলা বাতিল। ওই সিলসিলার সাথে আল্লাহ রাসূলের কোনো সম্পর্ক থাকবে না। আমাদের এই সিলসিলা ফুরফুরা শরীফের সিলসিলা, এটা হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হয়ে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু হয়ে, তারপরে কাসিম বিন মুহাম্মদ বিন আবু বকর সিদ্দিক হয়ে, ইমাম মুহাম্মদ বাকের, ইমাম জাফর সাদিক হয়ে এখানে আসছে। সুবহানাল্লাহ। অর্থাৎ ওই 12 খলিফার 2 জন খলিফা আমাদের সিলসিলার ভিতরে আছে। মারহাবা বলেন। অতএব এই সিলসিলাটা মূলত মদিনাওয়ালার সিলসিলা। খেলাফতে বেলায়েতের খেলাফত প্রাপ্ত হতে 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 এই 1400 বছর পরেও এই যে হারুনিয়া দরবার শরীফের হুজুর কেবলা, উনি যে খেলাফতটা পাইছেন, উনি তো ওনার আব্বাজানের কাছ থেকে পাইছেন, উনি ওনার পীর খারেরা ফাতিহা দরবার শরীফ থেকে পাইছেন, উনি পাইছেন সতরা শরীফের খলিফা আল্লামা আব্দুল খালেক রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে, উনি পাইছেন মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে। এইভাবে তালাশ নিতে নিতে দেখবেন মুজাদ্দিদ আল ফিসানি, তারপরে খাজা বাহাউদ্দিন নকশবন্দ আল বুখারী, ওই যাইতে যাইতে ইমাম জাফর সাদিক, ইমাম মুহাম্মদ বাকের হয়ে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হয়ে আল্লাহর রাসূলের খলিফা হলেন তিনারা। মারহাবা বলেন। নারে তাকবীর, নারে রিসালাত। আমার দাদু ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনেন। আমি প্রশ্ন করছিলাম যে আল্লাহর রাসূলের কাছে বায়াত হওয়ার ইচ্ছা আপনাদের আছে কিনা? সবাই বলছেন আছে। এখন তো লড়াচড়ি করলে মনোযোগ নষ্ট হয়ে যায়। আমি অল্প কথা বলবো, বিরক্ত করবো না। না তুমি ঠিক আছো, বসে থাকো, লড়াচড়ি করো না। একটু দুরূদ শরীফ পড়েন। মাঝখানে যদি একটু হয়েছে, আবার মদিনাওয়ালার ফায়েজ যদি আসে, তাহলে আলোচনার মধ্যে আল্লাহর রহমত হবে, তাসির হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, এই দুনিয়ায় যত বড় গুনাহগার মুসলমান হোক, সে চায় আল্লাহর হাবিবের সাথে আমার একটু সম্পর্ক হোক। কোন না কোন ভাবে যদি আল্লাহর নবীর সাথে একটু সম্পর্ক হয়, এটার কারণে আখিরাতে মদিনাওয়ালার শাফাআত পাবো। আমার নবী তরায়া নিবে গো, আমার নবী সুপারিশ করবে, জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাবে। এই আশা প্রত্যেকটা ভাই আপনাদের মনের ভিতরে নিশ্চয়ই আছে, আমারও আছে। আল্লাহর নবীর সাথে সম্পর্ক আমরা কিভাবে তৈরি করব? অনেক মাধ্যম আছে। আজকের এই মাহফিলে আপনারা যারা প্রেম নিয়ে, ভালোবাসা, মহব্বত নিয়ে বসে আছেন, আমি নালায়েক, আমি অযোগ্য, আমি পাপী, আমি অধম, কিন্তু এখানে প্রিন্সিপাল হুজুর সহ এই দরবারের গদিনিসীন হুজুর সাহেব সহ অনেক আলেম ওলামা আছে, ইনাদের কাছে যে বসে আছেন, এই বসে থাকাটা পিছনেও আল্লাহর হাবিবের মহব্বত রাখবেন। আপনি এখানে কেন বসছেন? উদ্দেশ্য হবে আমি আল্লাহ রসুলের মহব্বতে নবীর গোলামদের কাছে বসছি। এই উদ্দেশ্যটা যদি হয়, হাসরের ময়দানে দেখবেন এই বসাটা হয়ে যাবে মদিনাওয়ালার শাফাআত পাওয়ার উসিলা। অনেক সাহাবী নবীজিকে কেমন ভালোবাসতেন। মাদারুজুন নবুয়তের মধ্যে একটা ঘটনা পড়েছিলাম, শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন এটা হাদিস। একজন সাহাবী, তিনি ফজরের নামাজের সময় মসজিদে নববী শরীফে এসে সেই যে আসতেন আর বাড়ি যাইতেন না, নবীজির কাছে বসে থাকতেন। কতক্ষণ সামনে বসে, আবার লোক আসলে সাইড দিয়ে আবার সাইডে বসে, মানে নবীজির কাছে বসে থাকে, নবীজির দিকে তাকায় থাকে, ভালো লাগে।
এইভাবে জোহর পর্যন্ত আল্লাহর হাবিবের কাছেই থাকে। আবার জোহরের নামাজের সময় হলে নবীজি ইমামতি করে ওই সাহাবে আল্লাহর হাবিবের সাথে নামাজ আদায় করে। জোহরের নামাজের পরে আবার উনি আবার নবীজির কাছে বসে রয়েছে, বসে নবীজির দিকে তাকায় থাকে, নবীজির কথা শুনে। এরপরে এক পর্যায়ে আসরের ওয়াক্ত হয়েছে, নবীজি আসরের নামাজ আদায় করলেন। আবার ওই সাহাবী বাড়ি যায় না, কোনো কাজকর্ম করে না, খাওয়া দাওয়ার সাথে সম্পর্ক নাই, না খাই আল্লাহর হাবিবের কাছে বসে আছে। মাগরিব হয়ে গেল, এশারের নামাজ পর্যন্ত হয়ে গেছে, যায় না, বসে আছে নবীজির দরবারে বসে আছে। এখন তো আল্লাহ হাবিব হুজরা মুবারকে প্রবেশ করবেন, এশারের নামাজ শেষ, ঘরে চলে যাবেন। দেখে ওই সাহাবী মানে এমন একটা অভাব অনুভব করছে, আল্লাহ হাবিব যদি ঘরে চলে যায় নবীজিকে দেখতে পাবে না, এখন না দেখে কিভাবে থাকবে, একটু সে একটু মানে যন্ত্রণা তার ভিতরে ছটফট। আরে এতক্ষণ তো নবীজির কাছে ছিলাম, ভালো লাগছে, এখন যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে চলে যায়, আমি কার দিকে তাকায় থাকি? তার ভিতরে একটা অস্থিরতা বিরাজ করতেছে, মানে কেমন যেন একটা অশান্তি। নবীজি তার চেহারার দিকে তাকিয়ে বললেন, তুমি বাড়িতে যাবে না? কয় ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি এখান থেকে অনেক দূর, রাস্তা অনেক অন্ধকার, আমি যেতে পারবো না, আমি এখানে থাকবো। সারাদিন কিন্তু কিছু খাই নাই, রাস্তা অন্ধকার, এটা উসিলা, একটা বাহানা দেখাইছে যেন যাওয়া না লাগে, যে এখানে বসে থাকলে তো আল্লাহর হাবিবের কাছে বসে আছি, এটুকু তো সান্ত্বনা, গেলে তো অনেক দূরে চলে গেলাম। দয়াল নবী গো, রাস্তা অনেক অন্ধকার, যেতে আমার আলো নাই, রাস্তায় সাপ বিচ্ছু আছে, অনেক কিছু আছে, অনেক দূরে বাড়ি। প্রিয় নবীজি মুস্কি হাসি মুবারক দিয়ে বলতেছেন, একটা ছোট খেজুরের ডাল আছে, ওইটা আমার কাছে নিয়ে আসো। তো ওই সাহাবী কি করলেন, ওই খেজুরের ডালটা এতটুকু সামান্য একটা এনে আল্লাহর হাবিবের হাত মুবারকে দেওয়ার পরে নবীজি কি যেন একটা দোয়া পরে সেই লাঠিটা, ওই খেজুরের ডালটা ওই সাহাবীর হাতে দিয়ে বলতেছে, এটা সামনে ধরো। তখন এইভাবে সামনে ধরছে, আল্লাহর রাসূলের নূরে মুহাম্মাদির ছোঁয়া লাগার সাথে সাথে টর্চ লাইটের সামনে আলো জ্বলে না, ওই খেজুরের ডালের সামনে নূরের আলো জ্বলতেছে, রাস্তা দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। নবীজি বলে, তুমি এই আলো দেখে, আলো দিয়ে রাস্তা দেখে তুমি বাড়িতে যাও, আবার ফজরের সময় এসো। ওই সাহাবীর চেহারাটা এমন মলিন হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বাড়ি যেতেই হবে? উদ্দেশ্য হলো, আমি বাড়ি যাওয়ার চেয়ে আমার কাছে বেশি শান্তি হলো আপনার কাছে বসে থাকা। আমি আপনাকে দেখলে ভালো লাগে, আমার শান্তি লাগে। এখানে সারাদিন না খেয়ে বসে আছে, এটা ছিল নবীজির সাহাবীদের প্রেম, ভক্তি, ভালোবাসা। নবীজির স্ত্রীগণ অনেক সময় 2 দিন 3 দিনও না খেয়ে থাকতে, ওই 2 দিন পরে 3 দিন পরে আল্লাহর হাবিব খেজুর বা সামান্য খাবারের ব্যবস্থা করলে এগুলি খেতেন। কিন্তু কোনদিন ভুলেও নবীজির স্ত্রীগণ নবীজিকে বলেননি, ইয়া রাসূলুল্লাহ, আমরা ক্ষুধার্ত, আমরা না খেয়ে আছি, খাবারের ব্যবস্থা করে দেন, এরকম বলেন নাই। বরং নবীজি যখন হুজরা মুবারকে ঢুকতেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, আমাদের মায়েরা কত দামি মা দেখেন, আল্লাহর হাবিবের চেহারা মুবারকের দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসতেন আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখলে পেটের ক্ষুধার যন্ত্রণা ভুলে যায়, আপনি এত সুন্দর। সুবহানাল্লাহ বলেন। এইভাবে নবীজির স্ত্রীগণ ভালোবাসতেন। 2 দিন না খাওয়া, 3 দিন না খাওয়া, নবীজি ঘরে ঢোকার সাথে সাথে বলতেন, নবী গো, ও দয়াল নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আপনার দিকে তাকাইলে আমাদের ক্ষুধার যন্ত্রণা মনে থাকে না, আপনি আমাদের কাছে আসবেন, এতে আমরা সন্তুষ্ট, আমরা খুশি। কোনদিন বলেনি আমার এই লাগবে ওই লাগবে। যদি আমরা ইদানিং কোন বক্তার আলোচনার মধ্যে শুনতেছি, তারা এইভাবে আলোচনা করতেছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2-3 দিন স্ত্রীদেরকে খাবার দিতেন না, ওনারা না খেয়ে থাকতে থাকতে পরে বলতেন, আমাকে এটা কিনে দেন, ওইটা কিনে দেন। এইভাবে বলার পরে নবীজি নাকি বলতেছেন যে, বুঝে খাটলে সংসার করো, নাইলে চলে যাও, তালাক নিয়ে চলে যাও, তোমাদের চাইতে অনেক সতীসাধী নারী আল্লাহ আমাকে মিলিয়ে দিবে। নাউজুবিল্লাহ। দেখছেন, এই ধরনের চরিত্র নিয়ে লাগে, এই চরিত্র তো তাদের, যারা এই ধরনের ওয়াজ করে, এটা তাদের চরিত্র, তারা তাদের চরিত্র দিয়ে রাহমাতুল লিল আলামিন নবীকে তুলনা দেয়। নাউজুবিল্লাহ বলে। অথচ আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীকে সাহাবায়ে কেরাম একবার দেখতেন, আকাশের চাঁদের দিকে দেখতেন একবার, আর একবার নবীজির দিকে তাকাতেন, এবং সাহাবারা বলতেন, আমাদের কাছে মনে হয়, আল্লাহর কসম করে বলতেন, যে আকাশের চাঁদের চেয়েও আমার নবীজির চেহারা মুবারক সুন্দর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একদিন নবীজি ঢুকলেন,
অন্ধকার বাতির আলো শেষ হয়ে গেছে, সেই সুবাদে হাত থেকে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাতে যে একটা সুই ছিল, সে কাপড় সেলাই করছিলেন, ওইটা পড়ে গেছে। কিন্তু নবীজি যখন হুজরা মুবারকে ঢুকছেন, আল্লাহর হাবিবের চেহারা মুবারক তো নূরের চেহারা, এই নূরের ঝলকে পুরো ঘর আলোকিত হয়ে গেছে। এমনকি ওই পড়ে যাওয়া, হারিয়ে যাওয়া সুই আম্মা জান আয়েশা খুঁজে পাইলেন। সুবহানাল্লাহ বলেন। নূরে মুজাসসাম নাও লাখো সালাম, তোমার প্রেমেই পড়ি মোরা মিলাদে কিয়াম। তোমার নূরে সৃজন হলো দুনিয়া তামাম। তুমি হলে কাবার কাবা, তুমি হলে কাবার কাবা, নবী আকরাম নূরে মুজাসসাম নাও লাখো সালাম। কষ্ট হইতেছে নাকি? আমরা ঘুমায়েন না, রাত্র অনেক বেশি হয়ে গেছে। আমি আপনাদেরকে অনেক বেশি কষ্ট দিব না, শুধু আপনাদের বলছি আল্লাহর নবীর সাথে একটু সম্পর্ক রাখার চেষ্টা আমারও আছে, আপনাদেরও আছে। এই চেষ্টাটা বিফলে যাবে না। আমার নবীজির একটা হাদিস যেদিন আমি পড়েছি, সেদিন আমার মনে সাহস বাড়ছে। তাফসীরে কবীরের মধ্যে সূরা দোহার তাফসীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিসটা উল্লেখ করেন। নবীজি বলেন, আমার একজন গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে, আমি তাকে জাহান্নামে রেখে পূর্ণাঙ্গভাবে জান্নাতে প্রবেশ করব না। এই হাদিস পড়ার পরে অনেকটা সাহস হয়েছে। তাকবীর, নারে রিসালাত, নূর নবীজির আগমন, পবিত্র ঈদে মিলাদুন নবী। ভাই আমার, ওই দিন থেকে আমার মনের ভিতরে একটা সাহস যে আমি যত বড় গুনাহগার হই, আল্লাহর হাবিব আমাকে নিশ্চয়ই তরায় নেবে। এই আশাটা আপনাদের অন্তরে আছে কিনা? সবাই বলেন, এই যুবকরা আছে কিনা? আমি কুমিল্লার একজন বক্তার বক্তব্য শুনে রীতিমতো আশ্চর্য হয়েছি। তিনি বলতেছে, কোরআনের মধ্যে নবীজি শাফাআত করবে এই ধরনের কোনো আয়াতই নাই। উনি বলতেছে কোরআনের মধ্যে নাকি আছে আল্লাহর রাসূল উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করবে, উম্মতের বিরুদ্ধে নবী মামলা করবে, এটা নাকি কোরআনে আছে। এটা নাকি আমরা ওয়াজ করি না, আর শাফাআতের ওয়াজ করি যেটা কোরআনে নাই, হাদিসে আছে। এই ধরনের একটা বক্তব্য এই লোকগুলি ছলে বলে কৌশলে মানুষের মনের ভিতরে আল্লাহর নবীর ব্যাপারে নেগেটিভ ধারণা তৈরি করার চেষ্টা করে। এরা মূলত হলো খারেজি। এরা মূলত কি? খারেজি। মনে রাখবেন, কোরআনের মধ্যে শাফাআতের কথা শুধু শাফাআতের কথা না, শাফাআতের চাইতে বড় কথা আল্লাহ বলেছেন, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো, অচিরে আমি আপনাকে তো পরিমাণে দান করব যে আপনি সন্তুষ্ট হবেন। আমার নবী বলেন, কি দিয়ে সন্তুষ্ট করবে? আমাকে আল্লাহ বলবে আপনি সুপারিশ করুন, যতক্ষণ না আপনি সন্তুষ্ট না হন। কথাটা বুঝছেন না আপনারা? আল্লাহ বলছে, আমি আপনাকে এত বেশি দিব যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আর আল্লাহ রাসূল এই আয়াতের ব্যাখ্যায় বলেন, আমাকে আল্লাহ সুপারিশ করার নির্দেশ দিবেন, সুপারিশ করেন, শাফাআত করেন, যতক্ষণ না আপনি সন্তুষ্ট না হন। আর আল্লাহর হাবিব বলছে, আমার একজন গুনাহগার উম্মত জাহান্নামে থাকলে আমি জান্নাতে যাব না। তাহলে আল্লাহর নবীর সুপারিশ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আর যে আয়াতের কথা বলা হয়েছে যে নবীজি উম্মতের বিরুদ্ধে মামলা করবে, বাইরে মানুষ কিভাবে মিথ্যাচারিতা করে, কোরআন দিয়ে মানুষকে ধোঁকা দেয়, সেই আয়াতে উল্লেখ আছে, কোরআন যখন নাজিল হয়েছে তখন মক্কার কাফেররা নবীজিকে তিরস্কার করত, বলতো এটা কবির কবিতা, এটা পাগলের প্রলাপ, নাউজুবিল্লাহ। বিভিন্ন ভাবে কোরআন শরীফকে ব্যঙ্গ করত, বিদ্রূপ করত। তো ওই কাফেরদের ব্যাপারে হাসরের ময়দানে আল্লাহর নবী আল্লাহর কাছে মামলা দায়ের করবে, আল্লাহ আমি এই কোরআনের কথা তাদের কাছে বলার পরে তারা তিরস্কার করেছে। নবীজি মামলা করবে কাফের মুশরিকদের বিরুদ্ধে, আর ওই কাফের মুশরিকদের বিরুদ্ধে আয়াত নিয়ে লাগাইছে উম্মতের বিরুদ্ধে। বলেন, আল্লাহর নবী যদি আমাদের বিরুদ্ধে দাঁড়ায়, আমাদের আর আপন কেউ আছে? দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই সংসারে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে
কেহ নাই সংসারে। নবীজির উপরই তো আমরা আশা রাখি। কত গুনাহ করছি জীবনে, আল্লাহ নবী মেরাজে গিয়ে তো আমাদের ভুলে যায় না। আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, দয়াল নবীজি কমাইয়া 5 ওয়াক্ত আনছে। আল্লাহ কে হাবিব আপনার উম্মতে 5 ওয়াক্ত পড়লেও আমি 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। আল্লাহর হাবিব আমাদের জন্য আরো সুযোগ নিয়ে আসছে। এই যে একবার সুবহানাল্লাহ বলছেন আপনারা, নবীজি বলছে আমার উম্মত একবার সুবহানাল্লাহ বললে 10 বারের সওয়াব লেখা হবে। এরপরে বলতেছে যদি মহব্বত আর একটু বেশি দিয়ে পড়ে তাহলে 70 বারের সমান সওয়াব দেওয়া হবে। আল্লাহর হাবিব বলেন যদি মহব্বত আরো বাড়ায় তাহলে 700 বারের সমান সওয়াব দেওয়া হবে। প্রিয় নবীজি বলেন যদি আল্লাহর প্রেমে বিভোর হয়ে কেউ একবার সুবহানাল্লাহ বলে এটার কোনো হিসাব লিমিট সংখ্যা লিমিট থাকবে না, এটা বেগাইরে হিসাব হয়ে যাবে। আল্লাহ যতদূর দিয়ে খুশি হয় ততদূরই দিবে। এই সুযোগটা কেন আনছেন? আল্লাহর হাবিব আমাদের ভালোবাসেন বিদায় এই জন্যই তো আনছে নাকি? সবে মেরাজের নামাজ পড়ছেন, রোজা রাখছেন না? রাখছেন নি? ডাইনে বামে বহুত ফতোয়া আসবে। ফতোয়া এখন ঘরে ঘরে ঢুকে গেছে, মোবাইলের মাধ্যমে ঘরে ঘরে ঢুকে গেছে। মহিলাদের ভিতরে ফতোয়া ঢুকছে। এক মহিলা রোজা রাখে, আরেক মহিলাকে রোজা রাখা বেদাত, এমন পরিস্থিতি হয়ে গেছে। তাদের দলিল কোরআন হাদিস না, অমুক শায়েখ বলছে বেদাত। তাদের দলিল হলো শায়েখ। শায়েখে কিসের ভিত্তিতে বলছে বিদআত? উনি কোরআনের আয়াত হাদিস কোন ফিকহের কিতাব কোন মুস্তাহিদের রেফারেন্স কোনো কিছুই দেয়নি। উনি বলেছে কিতাবুল আন্দাজ থেকে। কিতাবুল আন্দাজ বুঝছেন নি? অনুমান করে আর কি, আন্দাজের উপরে একটা নিজে বানাইয়া ফতোয়া দিয়ে দেওয়া, এটার নাম দিয়েছি আমি কিতাবুল আন্দাজ। কথা বুঝছেন নি আপনারা? না কষ্ট হইতাছে? বেশি কষ্ট হইতাছে নি? এত রাতে ওয়াজ করো কঠিন ব্যাপার। আরেকজনের সাহাবেস্ত হয়ে পড়ছে, ভাইরে ভাই তোর যদি বেশি কষ্ট হয় আমি তোরে কিছু টাকা দেব, তুই যাই গিয়া তোর আল্লাহর দোহাই লাগে ভাই, আমি সাহাবেস্ত জায়গা না, নাইলে ওয়াজ হলো হবে। আবার সুবু সুবু সাহাবেস্ত না। আপনারা কি কষ্ট হইতাছে বেশি? আমরা তো গভীর রাতের বক্তা না, সন্ধ্যা রাতে কিছু কথা বললে ভালো লাগতো। এখন আসছিও দেরি কইরা, ওয়াজও পাইছি দেরি কইরা, আপনারাও ওয়াজ শুনতে শুনতে একবার ক্লান্ত হয়ে গেছে। তো এর মাঝে কি ওয়াজ করবে সেটাই চিন্তা করতেছি। আপনারা বিরক্ত না হইলে আরো কিছুক্ষণ কথা বলবো। বসবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, তো পিছনে যারা আছেন একটু লাইরে সেরে বসবেন নি, সামনে আইসা যদি আসেন তাহলে একটু জিনিসটা সুন্দর হয় আর কি। এই তোমার না কইছি সাহাবে সব যায় না, এই যাও তুমি যাও, এখান থেকে যাও গা ভাই, তোমার সংসার, এই তুমি ওঠো এখান থেকে, যাও ভাই, তোমার সংসারের সমস্যা হলে আমি তোমাকে সহযোগিতা করবো, যাও। এই চাটা নিয়ে ওঠো থেকে, যাও, এখানে চা বেচার জায়গা না, তোমার চা বেচার অনেক জায়গা আছে। তোমার সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করে আমি তোমার হেল্প করবো ইনশাল্লাহ। আবার দাঁড়াইতেছে, তুমি এরেতে বাইরো, তুমি ওই ফ্যান্ডেলেতে বাইরো, এই মুরব্বি ওয়াজ বন্ধ করে তুই চলে যাবো, একবার চা বেচা দেবো, যাও এইতে বাইরো। আল্লাহ তার ব্যবসার মধ্যে যেন বরকত না দেয়। সাহায্য করবো ঠিক আছে, কিন্তু বরকত যেন আল্লাহ নষ্ট করে দেয়। কতবার বলা লাগছে একটা কথা, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি मौलाना मोहम्मद। मेरा दिल फिदा हो बेज़ौक़े मोहम्मद, ना दिल से जुदा हो ये ज़ौक़े मोहम्मद। अल्लाहुम्मा सल्लि मुहम्मद वाला अली मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার দাদু ভাইরা গভীর মনোযোগ। ঘরে ঘরে এখন ফিতনা ঢুকে গেছে। একজন মা একজন বোন মানে সবে মেরাজে রোজা রাখছে, পাশের বাড়ি থেকে একজন এসে বলতেছে আপনারা রোজা রাখছে, ইয়া আল্লাহ এটা মুখ শায়েখে বলছে এটা বেদাত লাগছে। মহিলা মহিলা যুদ্ধ, ফতোয়ার যুদ্ধ চলতেছে। নামাজ পড়ার জন্য মানুষ চেষ্টা করছে, এটার বিরুদ্ধে ফতোয়া। ফেসবুকে আমার একটা বক্তব্য প্রচার হয়েছিল কয়েকদিন আগে, বিভিন্ন মিডিয়া ছাড়ে।
সেখানে আমি একটা ওই 27শে রজব নবীজির মেরাজ এই ব্যাপারে আলোচনা করছি। পরে দেখি কওমি অঙ্গনের একজন আলেম এটার বিরুদ্ধে আবার লেখা দিছে। সেখানে উনি দাবি করছে যে 27 তারিখে নবীজির মেরাজ হয়েছে, এটা অথেন্টিক না, এটা গ্রহণযোগ্য না। তো গ্রহণযোগ্য যদি এটা না হয় তাহলে আরেকটা তো হবে নাকি? এটা না হয় আরেকটা তো হবে, কোনো না কোনো একটা তো হবে। উনি তো কোনোটাই যদি মানতে নারাজ হয় তাহলে তো কোনোটাই আমল হবে না। ইখতিলাফ দেখায় যে কোনো একটার উপরে তো আমল করতে হবে। আপনি টোটাল কোনোটাই আমল করলেন না, তখন তো পুরো আমলটাই নষ্ট হয়ে গেল। আমি তখন ওনাকে যখন শরহে জুরকানি আলাল মাওয়াহিব থেকে রেফারেন্স দিলাম, এবারও সহকারে পাঠাইলাম। মাওয়াহিবুল্লাহ দুনিয়ার শরহ ইমাম আব্দুল বাকি জুরকানি রাহমাতুল্লাহ আলাইহির শরহে জুরকানি আলাল মাওয়াহিব, সেই কিতাব থেকে ইবারত পাঠাইলাম। আব্দুল হাই লাখনবী রাহমাতুল্লাহ আলাইহির আসারুল মারফুআ ফি আখবারিল মাওদুআ, সেই কিতাবের ইবারত দিলাম। আল বিদায়া ওয়ান নিহায়া থেকে ইবারত দিলাম। ইবারত দেওয়ার পরে এখন আর কিছু কয় না। আরেকজন বামার ঢুকায় কয় এটা থাকার পরেও দুর্বল। কেন দুর্বল? অথচ ওখানে আরবিতে লেখা আছে যে রাসূল পাকের মেরাজ ইন্নাল ইসরা ফি লাইলাতিন 27 মিন রজব, নবীজির মেরাজ ইসরা শরীফ হলো রজব মাসের 27 তারিখ। ইমাম জুরকানি লিখেছেন ওয়া হুয়াল আকওয়া, এটা হলো শক্তিশালী, এটা হলো শক্তিশালী। এরপর এখানে ক্ষান্ত হয় না, উনি লিখছে ওয়া আলাইহি আমালুন নাস, এটার উপরই মুমিন মুসলমান ইমামদের আমল। যখন কোন মাসআলায় একাধিক মত থাকে, ওই একাধিক মতের সাথে যেটার সাথে লেখা থাকবে এটা শক্তিশালী এবং এটার উপরে মুসলমানরা আমল করছে, তখন এটার উপরে ফতোয়া সাব্যস্ত হয়, এটার উপরে আমল করতে হয়। এর বাইরে অন্য মত থাকতে পারে, কিন্তু প্রায়োরিটি দিতে হবে এই মতটা যেটা 27শে রজব নবীর মেরাজের কথা আছে। উসুল সম্পর্কে জানে না, কিন্তু মানুষের আমল নষ্ট করে দিচ্ছে। এই মাসটা হলো শাবান মাস। এই শাবান মাসে আসবে বলবে শবে বরাত কোরআন হাদিসে নাই। আচ্ছা, শবে বরাত কোরআন হাদিসে এই শব্দটা নাই, কিন্তু শবে বরাতের কথা কোরআন হাদিসে আছে। শব্দ আপনি খুঁজলে পাবেন না, কারণ শবে বরাত এটা হলো ফার্সি শব্দ। ফার্সি শব্দ তো কোরআনের আরবি ভাষার মধ্যে থাকবে না। নামাজ রোজা এই দুই শব্দ কোরআনে পাবেন না, কিন্তু নামাজের কথাও কোরআনে আছে, রোজার কথাও কোরআনে আছে। এখন ভাই আমার, শবে বরাত কোরআনের ভাষায় কি বলা হয়েছে? সূরা দুখানের মধ্যে আল্লাহ তাআলা শুরুতেই বলেছেন হামিম ওয়াল কিতাবিল মুবিন, ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই যে লাইলাতুল মুবারাকার কথা বলা হয়েছে, তাফসীরে কবীরের মধ্যে, তাফসীরে ফাতহুল কাদিরের মধ্যে, তাফসীরে কুরতুবীর মধ্যে লিখেছেন ওয়ালাহা আরবাআতু আসমা। এই লাইলাতুল মুবারাকার 4টা নাম। কয়টা নাম? যুবক ভাইরা বলেন কয়টা নাম? 4টা নাম। একটা হলো আহাদুহা লাইলাতুল বারাত, তাফসীরে কবীরের মধ্যে লেখা। 4 নামের এক নাম হলো লাইলাতুল বারাত। তাহলে আমরা দেখলাম কোরআনের তাফসীরের মধ্যে লাইলাতুল বারাত বা শবে বরাতের কথা আছে। এখন যারা তাফসীরুল কোরআন মাহফিল করে, সেই ব্যানার লাগাইছে কোরআনের তাফসীর, কিন্তু ওয়াজ করতেছে শবে বরাত কোরআন হাদিসে নাই, অথচ তাফসীরের কিতাবের মধ্যে লাইলাতুল বারাতের কথা আছে। ব্যানার হলো তাফসীরুল কোরআন, কিন্তু তাফসীরের রেফারেন্স নাই, চলতেছে নিজের ব্যক্তিগত মন গড়া তাফসীর। ভাই আমার, এইজন্য আপনাদেরকে একটা দলিল দেখাইতে চাই। স্টেজে যখন বসলাম, প্রিন্সিপাল হুজুর এই কিতাবটা আমি ধরে পড়তেছি, হুজুর এটা হাতে নিয়ে কয় একটা জিনিস বাইর করে দিতেছি, এটা আপনি দেখবেন, দেখে এটা ওয়াজ করবেন। তো আমার এই হুজুর এটা বাইর করে দিলেন। আমি আবার ফাঁকে এই হাদিস কোন কিতাবে আছে ওটা বাইর করে দিয়েছি, এখানে বসে বসে বাইর করে দিয়েছি, কারণ আমার মোবাইলে হাজার হাজার কিতাব আছে। হাজার হাজার বললে কম হবে, লক্ষাধিক কিতাব আছে আমার মোবাইলে। এখানে বসে 2 মিনিটের মধ্যে দলিল বাইর করে ফেলছি। এই কিতাবটার নাম হলো সিরাজুস সালিকিন, সালেকদের সিরাজ, মানে সিরাজ মানে এটা প্রদীপ, আলো। এই কিতাবের লেখক হলো আল্লাহর ওলি আল্লামা আব্দুল খালেক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, সতরার হুজুর। ইনি এই কিতাবের 165 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা হাদিস আনছেন। আমি হাদিসটা বাংলা পড়ে আগে শোনাই, বরকতান শোনাবো।
হুবহু পড়ে শুনেছি হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবানের 15 রাত্রিতে দাঁড়াইয়া 14 রাকাত নামাজ পড়িতে দেখিলাম। কত রাকাত? মনে রাখবেন। তিনি নামাজ পড়িয়া বসিয়া পড়িলেন, তারপর তিনি আলহামদুলিল্লাহ সূরা 14 বার, কুল হুয়াল্লাহ 14 বার, কুল আউযু বিরাব্বিল ফালাক 14 বার এবং সূরা নাস 14 বার, আয়াতুল কুরসি একবার, লাকাদ জাআকুম হইতে আরশিল আজিম পর্যন্ত একবার পড়িলেন। এটা নামাজের বাইরে কিন্তু। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ হইতে অবসর গ্রহণ করিলেন, তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কাজ সম্বন্ধে জিজ্ঞাসা করিলাম। তিনি বলিলেন, হে ব্যক্তি আমার নেই, যে ব্যক্তি আমার নেই এই কাজ করিল এবং যে ব্যক্তি যেন সে ব্যক্তি যেন 20টি হজ করিল। সুবহানাল্লাহ বলেন। 20টি মানে 20টি হজ। এইভাবে যদি আমল করে কেউ। এরপরে প্রিয় নবীজি বলতেছেন, 20টি হজ শুধু নয়, 20 বৎসর একাধারে ইবাদত করিল এবং দিনের বেলায় রোজা রাখিল, সে যেন আগে পিছনে 2 বৎসর রোজা রাখিল। সুবহানাল্লাহ। এই হাদিসটা আল্লামা আব্দুল খালেক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, রাবির নাম উল্লেখ করেছেন, কিন্তু রেফারেন্স দেননি। কোন কিতাবে আছে এটা উনি উল্লেখ করেননি। আমি চিন্তা করলাম এটা তো আসলে রেফারেন্সটা বের করা উচিত। প্রিন্সিপাল হুজুরকে বলছিও যে এটা তাখরিজ করে দিবেন। তা আমাকে হুজুর যদি কোনো প্রয়োজন মনে করেন আমাকে বললাম, এটা আপনাকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। এটা আমি এখানে বসে বের করলাম, নেট চলে গেছে, তারপর আমি স্ক্রিনশট দিয়ে রাখছি, টেনশনের কারণ নাই। এইখানে হাদিসটা পুরো টাইমে উল্লেখ করেছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান নিসফি মিন শাবান ক্বামা ফাসাল্লা 14 রাকাআতান সুম্মা জালাসা ফাকরা বিউম্মিল কুরআন 14 মাররাতান, কুল হুয়াল্লাহু আহাদ 14 মাররাতান, কুল আউযু বিরাব্বিল ফালাক 14 মাররাতান, ওয়া কুল আউযু বিরাব্বিন নাস 14 মাররাতান, ওয়া আয়াতুল কুরসি মাররাতান, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম ফালাম্মা ফারাগা মিন সালাতিহি সাআলতুহু আম্মা রাআইতু মিন সানিআতিহি قال من صنع مثل الذي رأيت كان له 20 حجة। سبحان الله বলে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নূর নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম, নূর নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম, পবিত্র ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ, মুকরম গাউসিয়া দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ, সতুরাবাদ দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ, কারারা ফতিহিয়া দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ, সিকান্দি আলওয়াইসিয়া দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ, হারুন হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম, ডক্টর মঞ্জুসার আগমন, শুভেচ্ছা স্বাগতম। এই হাদিসটা আরো আছে, আগমন, শুভেচ্ছা স্বাগতম, আরো লম্বা হাদিস। এখানে লিখেছে আখরাজাহুল বাইহাকি ফি শুআবিল ঈমান, ইমাম বাইহাকি তার শুআবুল ঈমান কিতাবের মধ্যে হাদিসটা শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন। এটা মারফু হাদিস। তো এখন তো অনলাইনের যুগ, অনলাইনে সব খুব সহজেই এটা বের করা যায়। তো আপনাদেরকে বলবো, আল্লাহর আউলিয়ারা যেই পথে আপনাদেরকে নির্দেশনা দিয়েছেন ওইভাবেই চলবেন। নতুন করে একজন লোক এসে বলবে এটা কোরআন হাদিসে নাই, তার মানে বুঝবেন জানেই না। এমনটা হয় অনেক সময়। আপনি দেখবেন লাইলাতুল বারাত বা শবে বরাত আমরা কেন বলি, দেখবেন টেলিভিশন, নিউজ মিডিয়াতে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আলোচনায় বক্তারা, ওয়াইজরা তিনারা বলে থাকেন এটা হলো ভাগ্য রজনী। এই রাত্রে আগামী 1 বছরের মধ্যে কারা কারা মারা যাবে এবং কারা কারা জন্ম হবে, আগামী 1 বছরে কারা কারা বিয়ে শাদী করবেন এবং কার ছেলে হবে মেয়ে হবে, কার কতটুকু রিজিক হবে, ব্যবসা বাণিজ্য আগামী 1 বছর কিরকম হবে, কারা বেকার হয়ে যাবেন, কারা ব্যবসায় লাভবান হবেন, কারা ব্যবসায় ক্ষতিগ্রস্ত হবেন, পুরো বিষয়টা এই লাইলাতুল বারাতে, শবে বরাতের রাতে আল্লাহ নির্ধারণ করেন। এই বিষয়টা মানে বাৎসরিক বাজেট আল্লাহ তাআলা শবে বরাতে নির্ধারণ করেন। এটা বর্ণনা করেছেন হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সহ একদল সাহাবী এবং তাবেঈন। এই হাদিসগুলি রয়েছে তাফসীরে দুররে মানসুরের মধ্যে।
তাফসীরে দুররে মানসুর হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির লেখা। এরপরে শুআবুল ঈমান লিল বাইহাকির মধ্যে, মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে, মুআজামুল কাবীর লিত-তাবারানী এবং মুআজামুল আওসাত লিত-তাবারানী, সেই কিতাবগুলির মধ্যে হাদিসগুলি রয়েছে। আর অন্যান্য কিতাবও আছে। এখন ধরেন আমরা তো এই হাদিস পড়ছি, জানি যে নিশ্চিত এটা হলো ভাগ্য রজনী। এই রাত্রে মানুষের ভাগ্য আল্লাহ তাআলা বাৎসরিকভাবে বাজেট নির্ধারণ করেন। এখন যেই লোক বলতেছে বেদাত, আপনি খবর নিয়ে দেখবেন তার ঘরে তাফসীরে দুররে মানসুর নাই, তাফসীরে দুররে মানসুরও নাই, ইবনে কাসির আছে কিনা সন্দেহ, আর মুসান্নাফ আব্দুর রাজ্জাক এটাও দেখবেন, খুঁজে দেখবেন নাই, মুআজামুল কাবীরও নাই, তাবারানীও নাই। এগুলি কিন্তু বেশি দিন আগের কিতাব না, এগুলি 1100-1200 বছরের আগের কিতাব। সেই কিতাবগুলির মধ্যে শবে বরাতের কথা আছে। আর এই 1400 বছর পরে সলিমউদ্দিন ফুলা কলিমউদ্দিন বাংলা বই পড়ে ওয়াজ করে, গাইড বই, নোট বই, ওই অনুবাদ করা বই পড়ে ওয়াজ করে, আরবি কিতাবের ধারেও নাই, স্টাডি ওই মেইন কিতাব আরবি কিতাবের ধারে সাইডেও নাই। এরা এসে এখন বলতেছে কোরআন হাদিস এটা নাই, এটা বিদআত, এটা জায়েজ না জায়েজ, এটা শিরক। এই ফতোয়া দিতে দিতে এখন মানুষ ডরে মুনাজাত পর্যন্ত করে না। হুজুর আবার বলতেছে আলেমের মজলিসে হাজির হওয়া, 1000 রাকাত নামাজ পড়া, 1000 রোগীকে দেখিতে যাওয়া, 1000 জানাজায় হাজির হওয়া অপেক্ষা ভালো। হযরতকে মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, তবে কোরআন তেলাওয়াত সম্ভব? আল্লাহ কোন দূর। আচ্ছা, এটা ইমাম আবু শাইখ ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহির কিতাবুল উজমাত বা আজমাত, ওই কিতাবের মধ্যে হাদিসটা আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তো আমার এই জীবনটা কিতাব নিয়ে আর হাদিস নিয়ে গাড়তে গাড়তে এই পর্যন্ত আইছে। আমার জীবনের বেশিরভাগ টাকা পয়সা যা পারছি এগুলো দিয়ে কিতাব কিনছি, লাখ লাখ হাদিসের সনদ নিয়ে স্টাডি করি, সুযোগ পাইলি ল্যাপটপ নিয়ে কিতাব নিয়ে বসে যাই। এটা আমার কাজ। আমার ওয়াজ কিন্তু মূল কাজ না, আমার মূল কাজ হলো স্টাডি করা, লেখা লেখি করা, কিতাব লেখা, এগুলি আমার মূল কাজ। তো আবার হুজুর আবার শোনা গেছে না গেছে কোন দিকে কই যাইতা মানে দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি, এমনিতে বাতিলদের বিরুদ্ধে একটু কড়া কড়া কথা বলি, প্রতিবাদ করি, কখন কি হয়ে যায় ঠিক নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই, তারপরেও আমি ওই চিন্তা করে চলি না, নবীর পক্ষে কথা বলতে হবে, এইভাবে চলি। আল্লাহর হাবিব যদি কোনো একটা কারণে খুশি হয় তাইলে আমার এই তাকদীরের একটা সার্থকতা হবে, দুনিয়াতে আসা সার্থকতা। আপনাদেরকে বলবো অবহেলা না করে নিজেও সুন্নিয়ত বুঝেন, সন্তানদেরকে সুন্নিয়ত বুঝান। আপনারা যদি অবহেলা করেন তাহলে দেখবেন মরার পরে আপনার নিজের ছেলে আপনার জন্য দোয়া করবে না, ওই বাতিলদের সাথে মিলে যাবে। জানাজার নামাজ পড়ে দোয়া করবে না, লাশ কান্দে নিয়ে 40 কদম হাঁটি না আমরা, এটা দিবে না, বেদাত ফতোয়া দিয়ে দিবে। কোরআন শরীফ পড়তে দিবে না, লাশের কাছে ফতোয়া দিয়ে দিবে। তন্তরে মাগরিবের ফজরের নামাজ মাগরিব পড়ছে, ফরজ নামাজের পরে দোয়া করে না, 3 লাখ 3। কোথায় যাচ্ছে দেখেন। আমরা তো এগুলি পড়ালেখা স্টাডি করি, জানার চেষ্টা করি। আপনারা তো চেষ্টা না করেন তাহলে একলা একলা আলাউদ্দিন জিহাদিয়া প্রিন্সিপাল হুজুরে তো সারা দুনিয়া সুন্নিয়ত কায়েম করতে পারবে না। আপনাদের সকলের সহযোগিতা লাগবে, সহযোগিতা লাগবে না। আমরা তো আর আপনার ঘরে গিয়ে সুন্নি বানাইতে পারবো না, আপনার ঘরকে আপনার সামলাইতে হবে। এই জন্য শুনেন, মানুষ মারা গেলে কবরস্থানে নেওয়ার আগে অনেক কাজ আছে। লাশ গোসল দেওয়ার পরে ওই লাশের আশেপাশে কোথাও বসে ইয়াসিন সূরা পড়া সুন্নাত। সুনান আবি দাউদের মধ্যে এবং সুনান ইবনে মাজাহ শরীফে, দুইটা কিতাবে হাদিসটা আছে। হযরত মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, নবীজি বলেন ইকরাউহা ইয়ানি ইয়াসিন ইনদা মাউতিকুম, তোমরা তোমাদের মৃতদের কাছে ইয়াসিন সূরা পড়ো। আল্লাহর নবী বলতেছে তোমরা তোমাদের মৃতদের কাছে ইয়াসিন সূরা পড়ো। এখন আপনার ডাইনে বামে শায়েখ নতুন এসে একটা যুক্তি দ্বারা করবে, মরা মানুষের কাছে কোরআন পড়ে লাভ কি? এই যুক্তি দিয়ে আপনাকে বলবে কোরআন পড়া যাবে না, অথচ রাহমাতুল লিল আলামিন নবী বলতেছে কোরআন পড়ো, ইয়াসিন সূরা পড়ো। এখন আপনি ওই যুক্তি শুনে কিন্তু টাসকি খেয়ে যাবেন। হ্যাঁ, মরা মানুষের কাছে তো আসলে কোরআন পড়ে লাভ নাই, কোরআন তো জীবিত মানুষের জন্য আসছে। এই যুক্তি একটা দিয়ে আপনার ভিতর পেঁচ একটা লাগাই দিব। এদিকে আল্লাহ রাসূল বলতেছে তোমরা ইয়াসিন সূরা পড়ো।
কন্ট্রাডিকশনের মধ্যে পড়ে যাবেন, আপনারা কনফিউশনের মধ্যে পড়ে যাবেন। আমি আপনাদের বলে যাচ্ছি, কোরআন শুধুমাত্র জীবিত মানুষের জন্য আসেনি, কোরআন বরকতের জন্য এসেছে, রহমতের জন্য এসেছে, রোগের ঔষধ হিসেবেও এসেছে। এবং জাদু টুনা বান কুফরি পর্যন্ত কোরআন দিয়ে কাটা যায়। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য এটা রহমত এবং শিফা। কোরআনের ভিতরে রোগের ওষুধ আছে, কোরআনের ভিতরে কুফরি কালামের ওষুধ আছে। কোরআনের মাত্র 500 আয়াত হলো শরীয়তের আয়াত, আর বাকি সব অন্য বিষয়। আর আমাদের ভাইরা আপনাদের ভয় দেখাবে, মোরামের কাছে কোরআন ফিরে লাভ কি? অথচ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের বড় বড় ইমাম মুহাম্মদ ইবনে হাসান এবং পরবর্তী ইমামরা ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক ইবনে আনাস, পরবর্তী আইম্মায়ে কেরাম, ওনারা সবাই কবরস্থানে পর্যন্ত কোরআন পড়ছে। শুধু লাশের কাছে না, কবরস্থানে গিয়ে পড়ছে। মাসআলা জিজ্ঞাসা, কবরস্থানে কোরআন পড়া যাবে কিনা? ওনারা বলছে লা বাসা বি, কোনো অসুবিধা নাই। সাহাবীরাই আমল করেছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বিশুদ্ধ সনদে বর্ণিত, উনি মানুষ মারা গেলে তার লাশের পাশে বসে গোসলের পরে ইয়াসিন সূরা পড়তেন, সহিহ হাদিসে প্রমাণিত। এরপরও আপনাকে বলবে মরা মানুষের কাছে কোরআন পড়ে লাভ নাই, বিদআত। এটা কি তারে কয়জনের কথা কইতাছে? আরে ইকুটা বন্ধ করেন। আজকে একজনের ওয়াজ শুনলাম, সে বলতেছে ওয়াজে যদি মানুষের হেদায়েত হইতো তাইলে মাইকের অপারেটর আল্লাহর ওলি হয়ে যাইতো। তার মানে মাইকের অপারেটররা প্রতিদিন মাহফিলে যায়, ওয়াজ শুনে তারা যে ওলি আল্লাহ হইছে না। উনি বুঝাইলেন, এতে করে বোঝা গেল ওয়াজের মধ্যে হেদায়েত নাই। আচ্ছা, আপনারা কিরকম অভিজ্ঞতা অর্জন করছেন জানি না। আমার একটা অভিজ্ঞতা, 100টা মাহফিলের মধ্যে 99টা মাহফিলে অপারেটররা ঘুমায়, বিভিন্ন জায়গায় অন্য মনস্ক হয়ে কাজ করে, ওয়াজ শুনে না। এটা আমার একটা অভিজ্ঞতা শেয়ার করলাম। আমরা যদি আলেম ওলামারা দ্বীনের কথা ওয়াজ নসিহতের মাধ্যমে না বলে, আজ পর্যন্ত দ্বীন ইসলামের এই নেক আমল সহকারে এগুলি কি বাতাস দিয়ে উড়ে আসছে? আলেমদের খেদমত আছে না? আলেমদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটা মহল কয় ওয়াজ শুনে হেদায়েত হয় না, হেদায়েত হইলে মাইকের অপারেটর ওলি আল্লাহ হয়ে যেত। আরে মাইকের অপারেটর ওয়াজ শুনে না, এরা বেশিরভাগই ঘুমায় আর মাইকের পিছে পিছে ঘুরে চুরি নিয়ে হয়। কথা ঠিক কিনা ভাই আমার? বাস্তবতা তো বুঝতে হবে। আপনার বিরুদ্ধে কইছি না আমি। আসলে এরা তো প্রতিদিন রাত জায়গা লাগে, কি করবে? দিনের বেলা এগুলি আবার গুছায় গাছায়া দোকানে ঢুকাইতে হবে, নাহলে খুলতে হইব, ঘুমানোর টাইম পাই না, এটা আমরা বুঝি। ঠিক আছে নি ভাই? ঠিক আছে, এরপরে মাপ পাই লেবো। কাছে কাছে বইয়ে রয়েছে না, যদি ইমাম থাকে হাসরের ময়দানে যে কোনো একজন জান্নাতে যাইতেছে, একজন আল্লাহর মানে আগে আপনার এলাকায় মুয়াজ্জিন আছে, মুয়াজ্জিন আছে, ধরেন একটা না আল্লাহর ওয়াস্তে 7 বছর কিংবা 12 বছর আজান দিছে, এই লোকের হাসরের ময়দানে আল্লাহকে আর উঁচা করে দিব। সবাই কইবে এত উঁচা কেন? আর এই লোককে ফেরেশতারা কইবে উনি মুয়াজ্জিন, আজান দিছে, এজন্য আল্লাহ সবারে দেখাইবার জন্য গার উঁচা করছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কইবে মুয়াজ্জিন সাহেব জান্নাতে যাও, তোমারে জান্নাত দিয়ে দিলাম। হ্যাঁ জান্নাতে যাইবো, কোনো হিসাব লইব না, জান্নাতে দিয়ে দিব। জান্নাতে যাওয়ার সময় আল্লাহ কইব কই যাও? জান্নাতে যাই। আপনি না কইলেন জান্নাতে যাইতাম। আল্লাহ কইবে একলা যাইস না, তোমারে যারা মহব্বত করছে এবং দুই একজন লগে লইয়া জান্নাতে যাও, একলা যাইও না। সুবহানাল্লাহ বলেন। মুয়াজ্জিন সাহেবরে আল্লাহ তাআলা এইভাবে সম্মান দিবে। তো এরকম ধরেন কোন এক মাহফিলে কোন একজন হুজুরের সাথে একজন মাইকম্যান বা অপারেটর ধরেন ভালো সম্পর্ক, সালাম কালাম মুসাফা মুআনাকা হইছে, এখন ধরেন জান্নাতে ওই আলেম সাহেব যাইতেছে, তো আল্লাহ তাআলা ওই আলেম সাহেব যাওয়ার সময় ধরেন এই মাইকের অপারেটর, হুজুর আমি কিন্তু আপনার মাইক ঠিক করে দিয়েছিলাম, মনে আসেনি অমুক জায়গায় মুলকের মাহফিলে, আমার কথা মনে আসেনি। তখন হুজুরের ব্রেনের ভিতরে আল্লাহর দয়ায় এটা মনে করাই দিব, এটা আল্লাহরই দয়া, মনে করাই দিব। হ্যাঁ মনে হয়েছে তুমি মাইক ঠিক করছিলা। তো আল্লাহ তাআলার তরফে গিয়ে আবার হুজুরকে আল্লাহ এই লোকটা আমার মাইক ঠিক করে দিয়েছিল ওয়াজে, আল্লাহ আপনার দয়া করে মাফ করে দেন। এটা তো আল্লাহ ব্রেনে জাগ্রত করে দিছে। তখন উনিকে সুপারিশ করবে এবং ওই হুজুরের সুপারিশে আল্লাহ বহু গুনাহগারকে মাফ করে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ।
এগুলি বানায় বলতেছি না, হাদিস থেকে বলতেছি। হাদিসটা হলো এইভাবে, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أمتي من يشفع للفئام ومنهم من يشفع للقبيلة ومنهم من يشفع للعصابة ومنهم من يشفع للرجل حتى يدخل الجنة رواه الترمذي وقال أبو عيسى هذا حديث حسن। আমি এই হাদিসটাকে সহজ ভাষায় আপনাদেরকে মুয়াজ্জিন সাহেব আর ওই মাইকের অপারেটর হুজুর দিয়ে বুঝাই ফেলছি। আল্লাহর নবী বলছে ইন্না মিন উম্মতি, নিশ্চয় আমার উম্মতের মধ্যে এমন উম্মত রয়েছে মাইয়াশফাউ, যারা সুপারিশ করবে, লিল ফিআমে, বিশাল এক জনসমষ্টিকে একজনই সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলে, একজনই নিয়ে যাবে এতগুলি মানুষ। আর হে কয় শাহজালাল বাবা জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। আরে বলো, সাধারণ আলেম যারা, যাদেরকে আল্লাহ ভালোবাসে, যারা আল্লাহকে ভালোবাসে, আলেমদের এই মর্যাদা, আর আল্লাহর ওলিদের ব্যাপারে কি হবে তুমি তো বুঝতেই পারবে না। এমন এক বিশাল নূরের সিংহাসন, হাসরের ময়দান আল্লাহর ওলিদেরকে আল্লাহ দিবে। এই সিংহাসনের উপরে যখন, মিম্বরের উপর যখন আল্লাহর ওলিরা বসবে, নবীগণ এবং শহীদ যারা, তারা পর্যন্ত ঈর্ষা করবে, আরে এত বড় নূরের মিম্বর তারা পাওয়া গেল। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের সম্পর্কে জানোই না তোমরা, তোমরা ওলি আল্লাহ বিদ্বেষী হয়ে গেছো, ওখানে গিয়ে কি লাভ? আল্লাহ তাদের বুঝার তৌফিক দেন, বলে না আমিন। একটা 6 মিনিট বাজে, আমি আপনাদেরকে কষ্ট দিব না। প্রতিদিন এই প্রান্ত ওই প্রান্ত দৌড়াদৌড়ি করে, দেশের পরিবেশ ভালো না। না হুজুর, আমার প্রেশার দেন না, আমার সুস্থ থাকতে বলতে। আচ্ছা 10 মিনিটের কাছাকাছি যাই, আপনার সম্মানটা রাখতে হবে তো। তবে আপনি আর অন্য কেউ কিছু করেন না। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে, মাওলানা মুহাম্মদ, মাওলানা মুহাম্মদ। আমার লেখা একটা বই আছে, আপনাদের কাজে লাগবে, উপকার হবে। প্রিয় নবীজির সালাত, আজান, একামত, ওযু, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মাসালার দলিল, মা বোনদের নামাজের দলিল, আমাদেরও নামাজ, লামাজ হাবিদের খণ্ড। এরপরে তাহাজ্জুদ নামাজ, তারাবি নামাজ, ভিতরের নামাজ, ফজরের নামাজ, ঈদের নামাজ, জুমার নামাজ, যত নামাজ, ইশরাকের নামাজ, চাস্তের নামাজ, আওয়াবিন নামাজ, সব নামাজের দলিল এটার মধ্যে উল্লেখ, রেফারেন্স সহকারে। এবং লামাজ হাবিদের যত ধোঁকা, এগুলি খণ্ডন করছি। প্রত্যেকের ফ্যামিলিতে একটা বই দরকার, নাইলে দেখবেন এক সময় দাম আছে, দাম তো আছে, একটা সময় আপনারা যদি অবহেলা করেন, আমি থাকবো না দুনিয়াতে, কিন্তু আপনাদের আওলাদরা তো থাকবে, তাদের দেখবেন এই দলিলের অভাবে তারা লামাজাবি হয়ে যাবে। আপনার সন্তানের হাতে, আপনার ছেলে হোক, মেয়ে হোক, মেয়ের জামাই হোক, ছেলের বউ হোক, তাদের জন্য বইটা নিয়ে যাবে। এটা 500 টাকা দিয়ে একটু বড় বই তো, এটা খরচ বেশি, কি করবো, কাগজের দাম কত গুণ বাড়ছে, এটা হিসাব করে কইতে হবে, কত গুণ বাড়ছে কাগজের দাম। এই বইটা সংগ্রহ করে রাখবেন, আপনাদের উপকার হবে। আল্লাহর হাবিব নূর, নূরে মুজাসসাম, নূরের তৈরি, নূরের বাসা, নবীজির নূরানিয়ত মানতে হবে, বাশারিয়ত মানতে হবে। এই ব্যাপারে বইটা লিখছিল 200 টাকা দিয়ে, যাদের লাগবে সংগ্রহ করে রাখবেন। একজন ভাই আসবে, হুজুর যেহেতু বলছে, আমি বিষয়টা একটু ভিন্নভাবে আপনাদের সামনে 10 মিনিট সময় দিব। ভিন্নভাবে কেমন? একজন বা দুইজন যুবককে আমি সরাসরি প্রশ্ন করার সুযোগ দিব। আমি যুবকদের সাথে একটু আন্ডারস্ট্যান্ডিং বাড়াইতে চাই, যুবকদের আকীদা বোঝার দরকার। মুরব্বীরা আশা করি ওয়াহাবি হবে না, কিন্তু যুবকদের নিয়ে আমার টেনশন। সরাসরি যে কোনো যুবককে আমি সরাসরি 2 জনকে সুযোগ দিব, এর বেশি না, 2 জন। আপনারা ধর্মীয় শিক্ষণীয় বিষয়টা সরাসরি প্রশ্ন করবেন, ধর্মীয় এবং শিক্ষণীয়। যেই যুবক ভাইরা প্রশ্ন করতে চান একটু কাছাকাছি আসেন, আমি সময় দিলাম 1 মিনিট, আসুন ওই সময়টা জিকির করি। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। সাদের জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে, ও নবী আপনাই না পাইলে। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যারা প্রশ্ন করবেন, যুবক যারা আছেন, যুবকরা আদবের সাথে দাঁড়িয়ে সালাম দিয়ে প্রশ্ন করবেন। ওয়ালাইকুম সালাম। ও আচ্ছা, মনে পড়ছে, আমার এই যুবক ভাই ঘরের ভিতরে একটা প্রশ্ন করছিলেন। অনেক মাজারে মহিলা মা বোনেরা গিয়ে মোমবাতি জ্বালায়, দিনের বেলায় আগরবাতি জ্বালায় এবং অনেক সময় রাত্রেও জ্বালায়। তো রাতের বেলায় তো মহিলারা সাধারণত মাজারে যায় না, এই জন্য দিনের বেলায় মহিলাদের ফাংশনটা দিনে। তো এটা করা যাবে কিনা, মাজার কেন্দ্র করে মোমবাতি আগরবাতি জ্বালানো যাবে কিনা, খুব মনোযোগ দিয়ে কথাটা শুনবে। মাজারে জিয়ারতকারীরা যদি রাতের বেলায় জিয়ারত করতে আলোর প্রয়োজন হয়, সেক্ষেত্রে মোমবাতি জ্বালিয়ে জিয়ারত করবেন, কোরআন তেলাওয়াত করবেন। সেখানে জিয়ারতকারীর সুবিধার্থে মোমবাতি জ্বালানো যাবে। যদি বৈদ্যুতিক ব্যবস্থা থাকে তাহলে মোমবাতির প্রয়োজন নাই। আগরবাতি যে কোনো অবস্থায় দিনে রাত্রে সবসময় জ্বালাইতে পারবেন। এটা সুগন্ধি, সুগন্ধি আপনার ঘরে, আপনার বাহিরে, আপনার শরীরে, কিংবা আপনার যেখানে প্রয়োজন মনে করেন, কবরস্থানে যে লাশ মানুষ মারা গেলে সেই লাশের পাশে সুগন্ধি ব্যবহার করা, কবরস্থানের মধ্যে সুগন্ধি ব্যবহার করা, যেখানে আপনি প্রয়োজন মনে করেন সুগন্ধি হিসেবে আগরবাতি ব্যবহার করতে পারবেন। সেটা দিনেও পারবেন, রাতেও পারবেন, কিন্তু মোমবাতির প্রয়োজন নাই। আপনার মোমের প্রয়োজন তখন যখন বিদ্যুৎ থাকবে না, কোরআন তেলাওয়াত বা জিয়ারতকারীদের আসা যাওয়ার সুবিধার প্রয়োজন হবে, তখন মোমবাতি লাগবে। এছাড়া অযথা মোমবাতি সেখানে জ্বালাবেন না। কেউ যদি মহব্বত করে আল্লাহর হস্তে কোনো মাজারে, মসজিদে, মাদ্রাসায়, তিনখানায়, খানকায় মোমবাতি দেয়, এই হাদিয়া হিসেবে দিয়ে গেছে, এগুলি আপনারা নিবেন, নিয়ে এগুলি বিক্রি করে জিয়ারতকারীদের সুবিধার্থে বা কোনো নেক আমলে, উন্নয়নমূলক কাজে ওই অর্থটা শরীক করে দিবেন, মানে শেয়ার করে দিবেন। তাহলে ওই দানটা, সহযোগিতাটা তার ভালো কাজে লেগে গেল। কিন্তু অযথা দিনের বেলায় মোম জ্বালানোর কোনো প্রয়োজন। এটা হলো আমার অনুরোধ। ধর্ম সম্পর্কে যারা জানেন না, আপনারা হয়তো মনে করেন যে এটা জ্বালাইলে অনেক বড় নেকি হবে। আসলে নেকি কোনটা যে হয় আর কোনটা হয় না, এটা তো আমরা বুঝিও না, না বুঝে অনেক সময় আবেগে কাজ করি। দয়া করে মাজার জিয়ারতের সময় দিনের বেলায় মোম জ্বালাবেন না, এটা কোনো প্রয়োজন নেই। আল্লাহর ওলিও বলে যায় না, আল্লাহর রাসূলও বলেননি, আল্লাহ তাআলাও বলেননি। যেটা আল্লাহও চায় না, নবীজিও বলেননি, সাহাবায়ে কেরামও বলেননি, আউলিয়ায়ে কেরামও বলেননি, সেটা আপনি কেন করবেন? কাকে খুশি করার জন্য করবেন? এজন্য মাজারে মোমবাতি জ্বালানোর কোনো প্রয়োজন নাই। আগরবাতি জ্বালাইতে পারবেন সুগন্ধির জন্য, এটা যে কোনো দরকারে জ্বালাইতে পারবেন। জি ভাইজান। ওয়ালাইকুম সালাম। উনি হাত তুলেছে আগে। আচ্ছা, আপনারা দুইজনকে সুযোগ দেব তো, ওনার টাকে হয়ে যায়। ওয়ালাইকুম সালাম। মহিলাদের কবর জিয়ারত জায়েজ আছে কিনা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ব্যাপারে হানাফি মাযহাবের ফুকাহায়ে কেরামের দুইটা মাসআলা। এক জামাত ফুকাহায়ে কেরাম বলেছে মহিলাদের কবর জিয়ারত করা মাকরুহে তাহরিমা, নিষেধ। আর বড় এক জামাত ফুকাহায়ে কেরাম বলেছে যদি ফিতনার আশঙ্কা না থাকে মহিলারা কবর জিয়ারত করতে পারবে। এটাই আসাহ ফতোয়া। ফতোয়া বাহারুর রায়ক আলমগীরিতে, ফতোয়া শামিতে এই মাসালা উল্লেখ। এটা আসাহ, বিশুদ্ধ ফতোয়া। মহিলাদের কবর জিয়ারতের মাসালাটা আসছে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। নবীজির স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপন ভাই হযরতে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল করেছেন, তিনার মাজার জিয়ারত করার জন্য মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে ওখানে যাইতেন। এটা তাও নবীজি পর্দা নেওয়ার অনেক পরে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের আমলে। এরপরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার সম্পর্কে মুস্তাদরেকে হাকিমে এবং মুসান্নাফ আব্দুর রাজ্জাকের সনদটা দুর্বল, কিন্তু হাকিমের সনদটা সহিহ। সেখানে উল্লেখ রয়েছে যে ইন্না ফাতেমাতা বিনতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাত তা'তি লাকা বিন হামজা ফি কুল্লি ইয়াউমিল জুমআহ। প্রত্যেক জুমার দিনে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদের যুদ্ধের যে শহীদ হয়েছিলেন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর মাজার জিয়ারতে যাইতেন মা ফাতেমা নিজে। সুবহানাল্লাহ বলে। এরকম বুখারী শরীফের মধ্যে আছে নবীজি একজন মহিলার পাশ দিয়ে অতিক্রম করছিলেন, যিনি কবরস্থানের পাশে বসে আছেন, জিয়ারত করতেছেন। আল্লাহর হাবিব তাকে বললেন ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো।
অর্থাৎ মাজারে বা কবরের পাশে বসে উনি কাঁদতেছে, এই জন্য কান্না নিষেধ করলেন, আল্লাহর ভয়ের কথা বলে, কিন্তু কবর জিয়ারত নিষেধ করেন নাই। এই জন্য হানাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি চার মাযহাবের ইমামরা বলছে মহিলাদের জন্য কবর জিয়ারত জায়েজ, শর্ত হলো ফিতনার আশঙ্কা যদি না থাকে। ফিতনার আশঙ্কা মানে কি? পাশাপাশি কবরস্থান, মার কবর, বাবার কবর। মহিলাদের মা বাবা আছে না নাই নাকি? আমার মা বাবা আছে, আপনার মা বাবা আছে, মহিলাদের তো মা বাবা আছে, স্বামী আছে, সন্তান আছে, নিকটাত্মীয় আছে। তাদের কবরে যদি তারা চায় কবরস্থানে একটু সামান্য দূরে দাঁড়িয়ে জিয়ারত করতে পারবে পর্দার সাথে, যদি নারী পুরুষ একসাথে মিশ্রিত পরিবেশ না হয়, এবং আসা যাওয়ার পথটা যেন ওনাদের ইজ্জত আবরুর জন্য নিরাপদ হয়, তাহলে মহিলারা নিজের বাবা, নিজের মা, নিজের ভাই, নিজের স্বামী অথবা নিজের মুর্শিদ হিসেবে যারা গ্রহণ করছে তার কবর মাজার একটু সামান্য দূর থেকে জিয়ারত করতে পারবে। এটা চার মাযহাবের ফতোয়া জায়েজ, ফিতনার আশঙ্কা না থাকে। জি হুজুর, আপনার আগে তো উনি কইছিল। আচ্ছা হ্যাঁ, একটা দেশ, এই দেশটা মধ্যে পুরুষ নাই, সব মহিলা। মহিলা মারা গেছে, জানাজা করে গোটা মাটি দেখছেন কি প্রশ্নটা করছে? এক দেশ, যে দেশে পুরুষ নাই মহিলা, সব মহিলা, সেখানে একজন মহিলা মারা গেল, তখন জানাজা দিব কে, গোসল দিব কে, দাফন করবো কে? এই ধরনের দেশ বর্তমান বিশ্বে কোথাও নাই, আগের বিশ্ব কখনো ছিল না। এবং কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত আল্লাহ শুধু নারী বানাইছে না, পুরুষ সহকারে বানাইছে। তো যেখানে পুরুষ থাকবে সেখানে নারী থাকবে, যেখানে নারী থাকবে সেখানে পুরুষ থাকবে, এটা 100%, এটা কোরআন দ্বারা প্রমাণিত। আর জান্নাতের ভিতরেও শুধু পুরুষ রাখে নাই, অথবা শুধু নারী রাখে নাই। অতএব বিষয়টা হলো কি, খটকা প্রশ্ন, খটকা। নামাজ কয় মন? কথা বলছেন, এটা খটকা প্রশ্ন, হুজুরে চালাক আছে। শুনেন, মহিলাদের ইমামতি ইসলামী শরীয়তে নিষেধ, মহিলাদের নামাজের ইমামতি জায়েজ নাই। তবে একটা মাসালা আপনাদের জেনে রাখা উচিত, এটা আবার ফিতনা যেন না হয়, আগে কইয়া দিই, হুজুরের কারণে কইতেই বইটা। অনেক ওয়াজ আছে, অনেক দলিল আছে, অনেক মানে রেফারেন্স আছে, আমরা জানি, কিন্তু আওয়াম সমাজে ওয়াজ করি না, কারণ ফিতনা মানুষ বুঝবো না, পরিবেশ লাগে দিবে। হুজুর এমন প্রশ্ন করে বইছে যে প্রশ্নের আদলে এটা কইতেই বই। সেটা হলো নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কিন্তু ইমামতি করছে। এটা আবার দলিল বানায় না, এটা দলিল বানায় ছাড়েন না, খবরদার। ইমামতি করছে, কিন্তু এটার উপর রায় হয় নাই, ফতোয়া হয় নাই। এখন বিষয়টা হলো, ওই হাদিসে অনুযায়ী যদি বাই চান্স কোন এলাকায় এরকম ঘটনা ঘটে যায়, তখন আম্মা জান আয়েশাকে ফলো করে এটা সমাধান করতে হবে। আপনারটা কই এলাম? আরে একটা ভেজাল লাগাইবো কোন দিয়ে অতকেনে গিয়া একটা ভেজাল। সবাই নবীজিকে হাজার নাজের বলে, কিন্তু অনেকে বলে যে আমরা এখানে যে করছি নবীজি এখানে আছেন, আবার অনেকে বলে না মদিনাতে নবীজি আছেন, ওয়াদা দিবেন উনি এখান থেকে সবকিছু দেখতে পান। আচ্ছা, বুঝতে পারছি। শুনেন, হাউজের মধ্যে একটা কথা উচ্চারণ হয়েছে, তারপরে বলে দিই। জুমা, আর কোনো প্রশ্ন নিব না, আগে বলে রাখছি। জুমার নামাজের যে খুতবার পূর্বের আজান, এই আজান সম্পর্কে আমরা তা হানাফি মাযহাবের অনুসারী। এই আজান সম্পর্কে ইমামে আহলে সুন্নাহ আলা হযরত আজিমুল বারাকাত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু আনহু তিনি একটা মাসআলা দিয়েছেন যে মুয়াজ্জিন সাহেব আজান দিবে আলা বাবিল মসজিদ। তিনি সুনান আবি দাউদের হাদিস এবং লা ইউআযজিনু ফিল মসজিদ ফিকারি ইবারত, দুইটা ইবারতকে কেন্দ্র করে তিনি এই মাসআলাটা দিয়েছেন যে দরজায়, মসজিদের দরজায় আজান দিবে। তো উনি যেহেতু একজন ফকি, ওনার ফতোয়ার প্রতি আমরা সম্মান রেখে কথা বলছি। আমরা যারা আছি, আমরা আলা হযরতের ফতোয়া সম্মান করি, কিন্তু এটার উপর আমল করি না। কার কথার উপর আমল করেন? আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়ার উপর আমল করি। একজন ব্যক্তিকে বাদ ওনার ফতোয়া আমল না করে আরেকজনকে আমল করা মানে ওনার দুশমনী না। হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, পরবর্তীতে ইমাম কুদুরি, ইমাম মুরগানানি, হানাফি মাযহাবের বড় বড় ইমামরা এনারা লিখেছে ইজা সাঈদাল ইমাম ফিল আলাল মিম্বার আযানাল মুয়াজ্জিনুনা বাইনা ইয়াদাইল খতিব। ফতোয়া শামিতে এই মাসালা, ফতোয়া আলমগীর বিভিন্ন কিতাব আছে। মুয়াজ্জিন যখন, ইমাম সাহেব যখন মিম্বরে বসবে, তখন মুয়াজ্জিন ইমামের সামনে, খতিবের সামনে আযান দিবে।
এখানে আলা বাবিল মসজিদ এই কথাটা কোনো ফিকহের কিতাবে উল্লেখ করা হয়নি। আব্দুল হাই লখনবী উনি কোনো মুস্তাহিদ না, উনি একজন মুহাদ্দিস, একজন আলেম, ভারতের লখনৌ এলাকা, উনি কোনো মুস্তাহিদ না। উনি বলছে বাইরে দেওয়া সুন্নত, ভিতরে দেওয়া সুন্নত, এইভাবে একটা ইয়ে দিচ্ছে। তা ওনার কথাটা আমরা সম্মান করি, কোনো আলিমকে অসম্মান করা যাবে না। আমাদের বক্তব্য হলো যারা দরজা আজান দিচ্ছেন আলা হযরতকে ফলো করে তারাও সুন্নি, যদি আকীদা সুন্নি হয়ে থাকে। আর আমরা যারা মিম্বরের সামনে আজান দিতেছি আমরাও ইমামদেরকে অনুসরণ করতেছি, আলা হযরতকে অন্যান্য ক্ষেত্রে অনুসরণ করি, সম্মান করি, আমরাও সুন্নি আকীদা বিশ্বাস করি। অতএব আকীদাগতভাবে আমরা সবাই এক। ফিকহের কিতাবে যেটা আছে লা ইউআযিনু ফিল মসজিদ, মসজিদের মধ্যে আজান দিবে না। আমার ভাইয়েরা ইবারতটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়বে, টুকরা একটু পড়বেন না। সম্পূর্ণ ইবারতটা হলো ফতোয়া কাজী খানের মধ্যে আছে ইয়ামবাগি লিল মুআজ্জিন আইয়ুআযিনা আলা বাবিল মসজিদ আও খারিজাল মসজিদ ওয়া লা ইউআযিনু ফিল মসজিদ, এরকম ইবারতটা। মুয়াজ্জিনের জন্য উচিত হলো সে আজান দিবে মসজিদের দরওয়াজা আলাল মিজানা, মিজানার মধ্যে আও খারিজাল মসজিদ, অথবা মসজিদের বাইরে, ওয়ালা ইউআযিনু ফিল মসজিদ, আর মসজিদের মধ্যে আজান দিবে না। এই হলো সম্পূর্ণ ইবারত। এর ব্যাখ্যাটা শুনে প্রথম কথাটাই হলো ইয়ামবাগি লিল মুআজ্জিনে আইয়ুআযিনা আলাল মিজানা, মুয়াজ্জিনের জন্য উচিত সে যেন আজান দেয় মিজানার মধ্যে। মিজানা কি? বাদায়ুস সানায়ের মধ্যে উল্লেখ আজান দেওয়ার একটা উঁচু জায়গা, এটা মিনার না, মিনার না, এটা মিজানা। মিজানার মিনারের মধ্যে বেশ কম আছে। মিনার আবিষ্কার হয়েছে বাদশা হেশাম বিন আব্দুল মালিকের জমানায়, আউনুল মাহবুদের মধ্যে উল্লেখ। এর আগে ছিল মিজানা। মিজানা এটা কোন জায়গায় থাকতো? বাদায়ুস সানায়ের মধ্যে লিখেছে ইন্নাল মিজানাতা লিআন্নাল মিজানাতা মিনাল মসজিদ। মিজানা এমন একটা জায়গা যেটা মসজিদের এরিয়ার ভিতরে একটা উঁচু জায়গা, মসজিদের ভিতরেই পড়ছে। এরপরে আছে আও খারিজাল মসজিদ, অথবা মসজিদের বাইরে আজান দিবে, ওয়ালা ইউআযিনু ফিল মসজিদ। ফাতহুল কাদির ইমাম ইবনুল হামাম ওই কিতাবের মধ্যে ওয়ালা ইউআযিনু ফিল মসজিদের মাসালার কথার আগে লিখছে ওয়া ক্বালু লা ইউআযিনু ফিল মসজিদ। ক্বালু শব্দটা ব্যবহার করেছে। ফিকহের উসুল হলো কোন মাসআলার আগে যদি ক্বালু শব্দ আসে তখন বুঝতে হয় এটা মুখতালাফ ফিহি, এটা বিল ইত্তেফাক নয়, বিল ইত্তেফাক আলাইহি নয়, এটা মুখতালাফ ফিহি, মানে এটার উপরে সবাই একমত হয় নাই, এটার মধ্যে মতানৈক্য আছে, ইখতিলাফ আছে। যদি বলা হয় ইউকালু তখন এটা দুর্বল মত বোঝায়, যদি বলা হয় কিলা তখন এটা দুর্বল মত বোঝায়, যদি ওহুয়াল মুখতার না থাকে। ফিকহি এই বিষয়গুলো যদি না বুঝেন তাইলে আপনি এবারত পড়লে মনে করবেন এটা দলিল না। ভাই, এবারত দলিল হওয়ার জন্য কিছু রুলস আছে। আমার সর্বশেষ কথা হলো কেউ যদি দরজায় আজান দেয় আলা হযরতকে ভালোবেসে, আকীদা যদি সুন্নি হয় তারাও আমার ভাই। আর আমরা সেই 1450 বছর যাবত সুন্নতে মুতাওয়ারিসা যাবত হিসেবে, চলমান সুন্নত হিসেবে মিম্বরের সামনে ইমাম সাহেবের সামনে আজান দেই, এটার পক্ষেও সহিহ হাদিস আছে এবং এটাই মানে চলমান আমল। আলা হযরতের আগে আমার জানা মতে মসজিদের ভিতর দরজায় কেউ আজান দিছে এটা প্রমাণিত না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যে হাদিস আবু দাউদ শরীফ আছে, এটা সনদ নিয়ে অনেক কথা আছে। মুহাম্মদ বিন ইসহাক একজন রাবী আছে, উনি মুদাল্লিস। ইজা ক্বালা আল মুদাল্লিসু আনআনা ফাহুয়া লাইসা বিহুজ্জাতিন ওয়া ইজা ক্বালা আল মুদাল্লিসু হাদাসানা আও আখবারানা ফাহুয়া হুজ্জাতুন। আসমাউর রিজালের এটা মূলনীতি। মুদাল্লিস রাবী যদি বলে আন 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 করে হাদিস বয়ান করে তখন এটা দুর্বল হয়ে যায়, দুর্বল হাদিস সাব্যস্ত হয়। আর মুদাল্লিস রাবী যদি বলে হাদাসানা আও আখবারানা তখন এটা সহিহ হাদিস হিসেবে সাব্যস্ত হয়। দরজায় আজান দেওয়ার এই হাদিস মুদাল্লিস রাবী ইবনে ইসহাক আন আন করে বর্ণনা করছে, হাদাসানা আখবারানা বলেনি। তো এগুলি আপনারা বুঝবেন না, না বুঝলেও আমি সংক্ষেপে বললাম, ঝগড়া যাবেন না, মারামারি যাবেন না। একান্তই কোনো আলেম ভাই যদি বুঝতে চান আমি তাকে ভালোবেসে সময় দেব, কিতাব নিয়ে আমরা একসাথে বসে আলোচনা করব, কিন্তু সাধারণ মানুষ আপনারা এগুলো ঝগড়া করবেন না, এটা আমার অনুরোধ।
আর প্রশ্ন নিব না, সারা রাত প্রশ্ন নিলেও শেষ হবে না। আমার পায়ে ব্যথা করতেছে। আচ্ছা জি বলেন, কি বুঝি না কথা? চেয়ারে বসে নামাজ আসলে আমি দিলে আপনার পক্ষে যাইতো না। যদি এমন কেউ মুসল্লি থাকে যিনি নিজে নিজে দাঁড়াইতে পারেন না, বসলে নিজে নিজে দাঁড়াইতে পারেন না বা নিজে নিজে বসতে পারেন না, মেরুদণ্ড হাঁটু বা শারীরিক অক্ষমতা দুর্বলতা থাকে, ওই ধরনের মুসল্লিরা চাইলে চেয়ারে টুলে এই ধরনের ইয়াতে বসে নামাজ পড়তে পারবে, যতক্ষণ অসুস্থ থাকবে ততক্ষণ, সব সময়ের জন্য না। এখানেও আরো কথা আছে, ওই অসুস্থ রোগী যদি হেঁটে হেঁটে মসজিদে যেতে পারে কিন্তু নিজে নিজে বসে দাঁড়াইতে পারে না, ওই মুসল্লির জন্য উচিত অবশ্যই, যেহেতু দাঁড়ানোর সক্ষমতা আছে, তিনি দাঁড়ায়া নামাজ পড়বেন, কিন্তু রুকু সেজদাগুলি বসে বসে করবেন। কারণ নামাজের 13 ফরজের এক ফরজ হলো কিয়াম করা, দাঁড়ায় নামাজ পড়া। বাবাজি আমি আপনাদের বলবো, মানা না মানা আপনার ব্যাপার। নামাজের 3 পদ্ধতি আল্লাহ রাসূল শিক্ষা দিয়ে গেছে। একটা হলো দাঁড়ায় নামাজ পড়া, যদি দাঁড়ায় নামাজ পড়তে সক্ষম না হন মাটিতে বসে নামাজ পড়েন, নামাজের কায়দা বসে। নামাজের কায়দা যদি বসতে না পারেন তাহলে এইভাবে হাসন পেতে 4 জানু হয়ে বসবে। যদি তাও না পারেন কেবলার দিকে পা দুইটা এইভাবে লম্বা করে দিয়ে কেবলামুখী হয়ে নামাজ পড়বেন। যদি তাও না পারেন, মানে এইভাবে বসতে নামাজ পড়তে পারেন না, তখন আল্লাহর হাবিব বলছে শুইয়া নামাজ পড়া। চেয়ারের কোনো কায়দা আল্লাহর হাবিব বলেননি। চেয়ারের মাসালাটা হলো উজর। ধরেন বিমানে কোন দেশে যাইতেছেন, এখন নামাজের জায়গা নাই, বাসে ট্রেনে উঠছেন, নামাজের বগি যাই আয়া নামাজ পড়ার কোনো পরিবেশ নাই, পরিস্থিতি নাই, প্রচুর যাত্রী। এখন আপনি চাইলে নিজের সিটে বসে নামাজটা আদায় করে নিতে পারবেন। মসজিদে আমাদের মুরব্বী যারা একেবারে বয়োজ্যেষ্ঠ হয়ে গেছেন, দুর্বল হয়ে গেছেন, ওনারা চাইলে বয়সের ভারের কারণে চেয়ারে বসে নামাজ পড়তে পারবে। কিন্তু বিষয়টা তো অন্যরকম হয়ে গেছে। সাধারণ একটু পায়ে ব্যথা লাগছে, নাইলে একটু সাধারণ অসুস্থ, উনি গিয়ে এই চেয়ারে বসে নামাজ পড়ে। টাকার ভারে, বংশের ভারে, ক্ষমতার ভারে ওনারা বসে নামাজ পড়ে। তো চেয়ারম্যান নামাজি হয়ে যে আপনি নামাজ পড়তেছেন, আপনি তো দেখবেন হাসরের ময়দানে 30 বছর চেয়ারে বসে নামাজ পড়ে দেখছেন আমল নামায় 1 ওয়াক্ত নামাজও নাই। তাহলে এই নামাজ পড়ে তো লাভ নাই, তাই না? এই জন্য আমার পরামর্শ হলো অবস্থা বুঝে আপনার নামাজ পড়বেন। আপনি না একটা প্রশ্ন করছেন, আমিনের কথা তো কইতেছে, আপনি চালাকিটা করতেছেন, আমি জামু কেমনে? আপনি একবার প্রশ্ন করছেন তো, কোন দেহে হাজের নাজে বসেন আপনি? হাজের নাজের কই? আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রদত্ত ক্ষমতায় হাজির নাজির, এটা বিশ্বাস করতে হবে। কোন কাইফিয়তে, কোন ধরনে, কোন সিস্টেমে? প্রথমটা হলো গোটা পৃথিবীটা, দুনিয়াটা আল্লাহর হাবিবের সামনে হাতের তালু মুবারকের মতো। এইজন্য গোটা দুনিয়ার কে কোথায় কি করছে না করছে সব নবীজি আল্লাহর দেওয়া ক্ষমতায় দেখে। এটা হলো ওই দায়িত্ব পালনের জন্য যে ইন্না আরসালনাকা শাহিদা, সব মানুষের আমলের সাক্ষী হইল মদিনাওয়ালা। আপনার যে মাহফিলে আইছে এটা আল্লাহ সাক্ষী দিব না, মদিনাওয়ালা আল্লাহর কাছে সাক্ষী দিব। এই হলো একটা ধরন, গোটা দুনিয়াটা নবীজি দেখেন। আরেকটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রূহানি ভাবে কিংবা নূরানি জিসম দেহ মুবারক নিয়ে আল্লাহ প্রদত্ত ক্ষমতা যে কোনো জায়গায় হাজির হতে পারে। এরকম বলা যাবে না যে এখন হাজির হইছে, কারণ আপনি তো দেখছেন না। আমার নবী হাজির হইতেও পারে, এটা নবীজির ইখতিয়ার। আপনি চাপায় দিতে পারবেন না যে অমুক সময় হাজির হয়, এরকম না। উম্মতের মধ্যে ভালো উম্মত যারা, যাদেরকে নবীজি ভালোবাসে, তারা মারা গেলে তাদের জানাজার নামাজেও নবীজি হাজির হয়, কবরের মধ্যে হাজির হয় মুনকার নাকিরের সওয়ালের সময়। এবং নেক মজলিসে যেখানে মানুষ কোরআন তেলাওয়াত করে দোয়া করতেছে, যে কোনো নেক মজলিসেও আল্লাহর হাবিব হাজির হয় রূহানি ভাবে। এটা নবীজির ইখতিয়ার। গ্যারান্টি দিয়ে আপনি বলতে পারবেন না যে এখানে হাজির হইছে এই জন্য কিয়াম করতেছে, এরকম না। কিয়ামটা আমরা নবীর মহব্বতে করি, কিন্তু নবী হাজির নাজিরের সাথে এটা সম্পর্ক না, এটা নবীর মহব্বতের সাথে সম্পর্কিত। হাজির নাজির মানতে হবে, এটা হলো সৎ কথা, এটা সুন্নি জামাতের আকীদা। এটা নিয়ে লম্বা আলোচনা আছে বাইরে। না, এগুলি সীমা লঙ্ঘন।
এগুলি শুনে আলেম সমাজ হাসে যে বিয়ে শাদীর মধ্যে দফ না বাজাইলে, ঢোল না বাজাইলে বিয়ে শাদী হবে না। এই কথাগুলি এভাবে বলা উচিত না। বিয়ে শাদীতে দফ বাজানোর অনুমতি আছে, এটা তিরমিজি শরীফে আছে। আলিনু হাযান নিকাহ ওয়াজআলুহু ফিল মাসাজিদ ওয়াদরিবু আলাইহি বিদুফুফি। বিয়ে শাদীর অনুষ্ঠানে ইসলামী সঙ্গীত গাইবে, দফ বাজানোর পারমিশন আছে, এটা মুস্তাহাব। কিন্তু কেউ যদি দফ না বাজায় এতে তার বিয়ে হবে না অথবা সন্তান হলে হারামজাদা হবে, এই কথাগুলি কোনো ফিকহ কিতাবে না, এগুলি ওনার নিজের ব্যক্তিগত বানানো। এগুলি বলে বলে আমাদের সুন্নিয়তটাকে আলেম সমাজের অন্য বাইরের আলেমদের কাছে হাসির পাত্র বানাইতেছে। ব্যালেন্স করে কথা বলবেন, আল্লাহ বোঝার তৌফিক দেন, আমিন। আরেকদিন, আজকে আর প্রশ্ন নিচ্ছি না, সবাই নামাজে জুড়ে আমিন না আস্তে আমিন? মানুষ মরার পরে ওই দাওয়াত, মানুষের দাওয়াত করে খাওয়া, এটা আমাদের সমাজে প্রচলিত। তো এটা করা ঠিক কতদিনের মাথায়? মসজিদ মাদ্রাসায় 5 দিন বা 40। আচ্ছা, এটা কি মসজিদ মাদ্রাসায় দেওয়া উত্তম না দাওয়াত করে খাওয়ানো উত্তম? বুঝতে পারছি। উনি চিন্তা করছে এই প্রশ্নটা মিস করানো যেত না, এলাকা জাগাত রয়েছে না, ডাইরেক্ট আয় পড়ছে এখানে যে হুজুরের এই প্রশ্ন নিত না বলে। তো মানুষ মারা গেলে আপনারা কি যাবেন না নাকি? ইন্না লিল্লাহ, আমার থুই হয়ে যাইতেছে গা। বসেন বসেন। মানুষ মারা গেলে ওই মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য দুনিয়ার গরিব অসহায় মানুষ, আলেম ওলামা, ময়মুরব্বী, ফরহেজগার, মুমিন মুসলমান, আরে কি তা আমি তো কথা কইতাছি তো। আচ্ছা, এটা কইতাছি, জান আমরা বুঝছি, আমি জান কইতাছি। মানুষ মারা গেলে ওই মৃত ব্যক্তির আত্মার শান্তির উদ্দেশ্যে দুনিয়ার গরিব অসহায় আলেম ওলামা, ময়মুরব্বী, ফরহেজগার, মুমিন মুসলমানদেরকে যার যার সাধ্য অনুযায়ী খাবার দেওয়া, এটা মুস্তাহাব, সওয়াবের কাজ। ওই মৃত ব্যক্তির জন্য অনেক উপকার। এই আমলটা সাহাবায়ে কেরামের সুন্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে সাহাবায়ে কেরাম এই ধরনের কাজ আমল করেছে। আল্লাহর নবী নিজে এই ধরনের খাবারের অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছে। আবু দাউদ শরীফ হাদিস আছে, বরং ইন্নাল মাউতা ইফতানুনা ফি কুবুরিহিম সাবআ ফাকানু ইস্তাহিব্বুনা আন ইউতআম আনহুম তিলকাল আইয়াম। ইমাম আহমদ বিন হাম্বলি হাদিস উল্লেখ করেছেন, সহিহ হাদিস। মানুষ যখন মারা যায় 7 দিন কবরের মধ্যে খুব বেশি ফিতনা হয়, মানে খুব কষ্ট হয় প্রথম 7 দিন। ফাকানু ইস্তাহিব্বুনা আন ইউতআম আনহুম তিলকাল আইয়াম। সাহাবায়ে কেরাম 7 দিনের 7 দিনই দুনিয়ার মানুষের খাবার খাওয়াইতো ওই মৃত ব্যক্তির পক্ষ থেকে। এই জন্য আপনার তৌফিক অনুযায়ী 4 দিনে, 5 দিনের দিনে, 40 দিনের দিনে আপনার সুবিধা যেটি, যতটুকু তৌফিক আছে অনুযায়ী গরিব মিসকিন কয়েকজন হইলো খাওয়াইয়া, এতে করে আপনার নিজের সওয়াব হবে। ওই খাবারের বরকতে আল্লাহ তাআলা কবরে যে মারা গেছে যার জন্য আপনি আয়োজন করছেন তার কবরের আযাব হালকা হবে। এটা একটা মুস্তাহাব। দেখছেন নি আজকে প্রশ্নের ঠেলা বাইরে হইছে। আজকে আর না, আমি আরেকদিন কমু, আজকে আর দেরি করেন না, সবাই বদদুয়া দিয়েন না। আরেকদিন আল্লাহ বাঁচাইলে এলাকায় আসলে প্রশ্ন করেন, আগে ভাগে জানাই, তাহলে ওয়াজ কমাইয়া প্রশ্ন বেশি নেব। মসজিদ মাদ্রাসায় দেওয়া এই কথাটা যদি কখনো আপনাদের সুযোগ হয়, কোনো আলেম এই ধরনের বক্তব্য দিচ্ছে যে মানুষের খাওয়ানো যাবে না, বেদাত বা যাবে না, মসজিদে মাদ্রাসা দিয়ে দিবে, তাদেরকে জিজ্ঞাসা করবেন, হুজুর মসজিদে মাদ্রাসায় যে দিয়ে দিলে জায়েজ হবে এটা কোন কিতাবে লেখা আছে? কথা বলছেন না? আমরা তো পাইছি মানুষের খাওয়াইবার জন্য। আমাদের দায়িত্ব হলো আমরা যখন খাওয়াবো তখন মাদ্রাসার ছাত্রদেরকেও দাওয়াত দিয়ে খাওয়াই দিব। তাইলে আমার মাদ্রাসা দেখা হইলো, এলাকার মানুষও খাইলো, যদ্দূর তৌফিক হইল। সবাইরে তো দুনিয়া সবাইরে তো খাওয়া সম্ভব না, যদ্দূর আপনার সম্ভব হয়। মসজিদে আপনি দিতে পারেন, কিন্তু এটা বাদ দিয়ে ওইটা না, আবার ওইটা বাদ দিয়ে এটা না, ব্যালেন্স করে চলবে। মসজিদও মা বাবার জন্য দান করবেন, মাদ্রাসা তো মা বাবার জন্য দান করবেন, কিন্তু এই আমলটা হলো একটা বিশেষ আমল। মানুষকে খাবার দেওয়া মা বাবার জন্য, মুরব্বীদের জন্য, এটা একটা বিশেষ আমল। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন, আমিন। জানাজার নামাজে জুতা পায়ে দিয়ে পড়া যাবে কিনা, এটা হলো শুনেন, আমাদের বাংলাদেশের পরিস্থিতিটা হলো যে কোনো জায়গায় নাপাকি থাকতে পারে। এই জন্য সতর্কতা সুলভ আপনারা অবশ্যই জুতা খুলে জানাজা পড়বেন।
আপনার অজান্তে যে কোনো জায়গাতে এটা প্রস্রাব একটু নাপাকি লেগে থাকতে পারে, এই জন্য জুতা খুলে বাংলাদেশে নামাজ পড়বেন, এটা হলো মাসআলা। আর যদি আপনি অন্য কোনো বাইরের রাষ্ট্রে যান যেখানে কোনো ময়লা আবর্জনা নাই, নিশ্চয়ই আপনার জুতা পবিত্র, তখন আপনি জানাজার নামাজে জুতার উপরে দাঁড়াইয়া বা জুতা পইরেও যদি জানাজা পড়েন অসুবিধা নাই। কিন্তু আমাদের বাংলাদেশে জুতা পায়ে দিয়ে নামাজ পড়া উচিত না, এটা বড় ডেঞ্জারাস দেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।